বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন আও নাহবিহিমা ওয়া কাউলিল্লাহি তাআলা আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা। عن أبي واقد الليثي رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء عهد بكفر وللمشركين سدرة يعكفون عندها وينوتون بها أسلحتهم يقال لها ذات أنوات فمررنا بسدرة فقلنا يا رسول الله اجعل لنا ذات أنوات كما لهم ذات أنوات فقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر إنها السنن قلتم والذي نفسي بيده كما قالت بنو إسرائيل لموسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون لتركبن سنن من كان قبلكم أو سنن من كان قبلكم رواه الترمذي وصححه। সম্মানিত ব্রাদারান ইসলাম, যারা সামনে রয়েছেন এবং যারা পর্দার আড়ালে দূরে রয়েছেন, বিশেষ করে আমাদের আমেরিকার ভাই এবং বোনেরা, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানাই। আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত আমাদের প্রত্যেকের জীবনে যারা দিন শিখায়, দিন প্রচারে অংশ নিয়েছেন এবং দিন শিখে নিজের ফরজ আদায় করেছেন এবং উদ্দেশ্য হচ্ছে আমল করা, আমলের সংশোধন করা, ভালো জীবন যাপন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যেন সার্বিক শান্তি দান করেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ নিয়ে এসেছিলেন, একত্বের কথা ঘোষণা করেছেন। আর এই একত্বের দাওয়াতই ছিল সমস্ত ভালো আমলের দাওয়াতের মৌলিক বিষয়, যা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি প্রত্যেকটি ক্ষেত্রে সুন্দরভাবে মানুষের সামনে পেশ করেছেন এবং তাওহীদকে যেসব কথা কাজে, আকীদা, আমলে নষ্ট করে অথবা দুর্বল করে সেসব রাস্তা থেকে, শিরক বিদআতের রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাবাররুক, বরকত হাসিল করা। তাবাররুক শব্দটি আমাদের দেশের মানুষরা বুঝে, এই জন্য বুঝে না যে শরীয়তি তাবাররুক কি বা শরীয়ত সম্মত তাবাররুক কি, এত খুঁটিনাটি বুঝে না, কিন্তু বিদআতি তাবাররুক হাসিল করে অভ্যাস হয়ে রয়েছে, যার ফলে তাবাররুক শব্দটা বুঝে। আজকে এই বরকত হাসিল করা বা তাবাররুক সম্পর্কে কি জায়েজ কি জায়েজ নয়, ইনশাআল্লাহ তাআলা আমরা পেশ করব একটি আয়াত এবং একটি হাদিসের আলোকে, যা লেখক এখানে পেশ করেছেন। শরীয়ত সম্মত তাবাররুক রয়েছে, বরকত হাসিল করার পন্থাও রয়েছে, আর শিরকি তাবাররুক রয়েছে, এমন বরকত হাসিল করার ধ্যান ধারণা রাখা বা করা, আমল করা যাতে মানুষের শিরক হয়ে যায়, তাও রয়েছে। আর বিদআতি তাবাররুক রয়েছে, অবৈধ, নাজায়েজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, এইরকম বিদআতি তাবাররুক রয়েছে। আর অধিকাংশ মুসলিমরা, বিশেষ করে আমাদের দেশের মানুষ, বাংলাভাষী মানুষ অথবা ভারত পাকিস্তানের মানুষ, অন্য অন্য ভাষী হলেও সুন্নতি তাবাররুক বা শরীয়ত সম্মত বরকতের উপায় জানে না, জানে বিদআতি তাবাররুক, না হয় শিরকি তাবাররুক, আর সেগুলি করে, যার ফলে হয় শিরকে লিপ্ত হয়, যা দিয়ে তাওহীদকে নষ্ট করে,
অথবা বেদাতে লিপ্ত হয়, বেদাতি আকীদা আমল করে যাতে নিজের তৌহিদকে কমজোর করে দেয়। মহান আল্লাহ সূরা নাজমের আয়াত নম্বর 19 ইরশাদ করছেন, লেখক এ সম্পর্কে বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওই সব লোক সম্পর্কে মান তাবাররাকা বিশাজারা আও হাজারিন আও নাহবিহিমা, যারা তাবাররুক হাসিল করে, বরকতের বিশ্বাস রাখে যে বরকত পাওয়া যেতে পারে, এবং বিশ্বাসের সাথে সাথে কর্ম করে। এক শ্রেণীর মানুষ বিশ্বাস আছে যে বরকত হয় বিশেষ কোনো গাছে, অথবা বরকত আছে বিশেষ কোনো পাথরে, বরকত আছে বিশেষ কোনো জায়গায় স্থানে, যেমন মাজারে, ওরসে, খানকাহে, অমুক জায়গায় আল্লাহর ওলি বসতেন, নামাজ পড়তেন, সেজন্য ওই জায়গায় বরকত আছে। এই ধরনের বিশ্বাস শুধু গাছের সাথে সম্পর্ক না, দুটো কথা বলে এবং তার সাথে সাথে লেখা বলছে ওয়ান্না হবে হেমা, গাছ অথবা পাথর, ওয়ান্না হবে হেমা, আর এই ধরনের যত কিছু রয়েছে যেগুলি সম্পর্কে কোরআন এবং হাদিসে বরকতের কথা বলা হয়নি, এসব জিনিসে যদি কেউ বরকত মনে করে যে বরকত আছে, একটা বিশ্বাস, আর বরকত হাসিলের কাজকর্ম করে, হয়তো দুটোই করে, মানে বিশ্বাসও আছে আর কর্ম করে ওই মোতাবেক। আবার কিছু লোক আছে যে শুধু বিশ্বাস আছে, এই ভ্রান্ত বিশ্বাস আছে, কিন্তু আমলে যায় না, কর্মে যায় না। যেমন বিশ্বাস করে যে ওলিয়া উলিয়ারা যেসব জায়গায় বসেছেন, খানকাহ শরীফ, মাজার শরীফ, দরগাহ শরীফ, এসব জায়গায় বরকত আছে, কিন্তু কখনো হয়তো যায়নি। আমলের শিরক না থাকলেও আকীদা বিশ্বাসের শিরক রয়েছে বা বিদাত রয়েছে। দুটো জিনিসই জমা হইতে পারে কারো মধ্যে, যেমন ধ্যান ধারণা বিশ্বাস আছে ভুল, আর তেমন ওই রকম কর্ম করে। মাজারে, খানকাহে বরকত হয়, এগুলো শরীফ, হ্যাঁ, আর এগুলিতে বরকত হয়। অমুক গাছে বা অমুক জায়গায়, অমুক দরবারে বরকত রয়েছে, অমুক ব্যক্তিতে বরকত রয়েছে, আর বরকত নিতেও যায়। আর এটাও হইতে পারে যে হয়তো যাওয়ার সুযোগ সুবিধা হয় না, অথবা যাই না, যে কোনো কারণে হোক না কেন, কিন্তু মনে করে যে বরকত আছে। যেন অনেকে কবর মাজারে সেজদা করতে যায় না, চাদর চড়াতে যায় না, কিন্তু মনে করে যে ওলি আউলিয়ারা এরা মরে না, এরা দুনিয়া থেকে চলে গেলে আরো শক্তিশালী হয়ে যায়, এদের ক্ষমতা আরো বেড়ে যায়, এরা দিতে পারে, এরা হাজির হয়ে যেতে পারে, এরা উদ্ধার করতে পারে, এরা মরিদানের অবস্থা জানতে পারে, হ্যাঁ, মনের বাসনা কামনা পূরণ করে, যদিও যায়নি হয়তো ওখানে, কিন্তু এরকম বিশ্বাস রাখে, শিরকি আকীদা নিয়ে মরবে। তাহলে একই অবস্থা, পার্থক্য যে একজন শিরকি আকীদাও রাখতো আর ওই রকম শিরকি কাজও করেছে, ডবল অপরাধ করেছে, আর আরেকজন কর্ম করেনি কিন্তু বিশ্বাস ছিল, সুযোগ সুবিধা হইলে চলে যেত হয়তো, কিন্তু সুযোগ সুবিধা হয়নি, যায়নি, সময় হয়নি, অথবা সুযোগ সুবিধা হয়নি, যে কোনো কারণে যায়নি হয়তো সব কাজ করতে, কিন্তু বিশ্বাস রাখতো যে ওলিয়া উলিয়ারা দিতে পারেন, দাতা এরা। কেউ গরিব নামাজ, কেউ গৌসুল আজম, আর ওইসব জায়গায় গেলে মানুষ খালি হাতে ফিরে আসে না, ইত্যাদি। যদি এতটুকু বিশ্বাস রাখে তাহলে শিরকি, এগুলো বরকত, মানে ওখানে গেলে পাওয়া যায়, এগুলো বরকতের দিক। কিন্তু শিরকি বরকতের ইতিকাদ রাখে অথবা বিদাতি বরকতের ইতিকাদ রাখে। শিরকি বরকত কেমন হয়, বিদাতি বরকত কেমন হয়, আর সুন্নতি বরকত কেমন হয়, তিনটাই বলবো ইনশাআল্লাহ। আগে আয়াত এবং হাদিসগুলো দেখা যাক। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, আফারা আইতুমুল লাত ওয়াল উজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন কাফের মুশরিকদের বেশ কিছু দেবদেবী সম্পর্কে। তিনটা দেবদেবীর কথা এখানে উল্লেখ করা হয়েছে, কোনটা পুরুষ, কোনটা মহিলা। যারা মুশরিক পূজা করে, হ্যাঁ, তারা হয় পুরুষের পূজা করে, না হয় মহিলার পূজা করে। হ্যাঁ, পুরুষের পূজা করে, না হয় মহিলার পূজা করে। যারা মূর্তির আকারে পূজা করে, দেব না হয় দেবী, তাই না? ঠিক তেমনি মুসলিম সমাজে নাকি মহিলা পীরের মাজার আছে, শুনেছেন না শোনেন নাই? গতকালকে এক ভাই বললো যে বাংলাদেশের কোন এলাকার কথা বললো যে আমাদের এলাকায় একটা মহিলা পীরের মাজার আছে।
আর মাজার না থাকলে এরকম ইতিকাদ আছে যে ওরা দিতে পারে, যেমন ওলি আব্দুল কাদের জিলানী, তেমন ওলি রাবিয়া বসরি, হ্যাঁ দিতে পারে। এরা গাইবী ক্ষমতা রাখে, এরা অসাধারণ ক্ষমতা রাখে। তাহলে মহিলা সম্পর্কে আর রাবিয়া বসরির কিসসা কাহিনী আমাদের দেশের লোকেরা শোনায়, তাই না? জান্নাতকে জ্বালিয়ে দিবে একটু আগুন দিয়ে, আর জাহান্নামকে নিমিয়ে দিবে একটু পানি দিয়ে। এসব কিসসা কাহিনী আমাদের দেশের ওয়াইজ বক্তারা শোনায়। তাহলে দেব আর দেবীর পূজা করা শুধু হিন্দুদের মধ্যে নয়, মুসলিম সমাজে আছে যে মহিলা ওলিও দিতে পারে আর পুরুষ ওলিও দিতে পারে। হ্যাঁ, মহিলা ওলি হইতে পারে, পুরুষ ওলি হইতে পারে, কিন্তু দিতে পারে না। আমরা বিশ্বাস করি যে যেমন পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হইতে পারে, কিভাবে হইতে পারে? ঈমান এবং তাকওয়ার মাধ্যমে হইতে পারে, ঈমান এবং নেক আমলের মাধ্যমে হইতে পারে। কেরামতের ছড়াছড়ি দেখে হইতে পারে না, ওইসব কথা না। ওসব মন্ত্রতন্ত্র করেও অলৌকিক কথা কাজ দেখাতে পারে, যারা জাদু দেখায়, হ্যাঁ ম্যাজিক, জাদু। তারা কি কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ নাস্তিক, বেদিন, বেধর্মী জাদু দেখায়। তো বলবেন যে এরাও আল্লাহর ওলি নাকি? তাহলে বোঝা গেল যে অলৌকিক শুধু দেখালে আর ওর নাম কেরামত দিয়ে দিলে ওলি হয় না। ওলি হয় কিসে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান এবং তাকওয়ায় যত বেশি অগ্রগামী হতে পারবে তত বেশি আল্লাহর বন্ধু হইতে পারবে। বেশি অগ্রগামী যদি না হইতে পারে, ঈমান তাকওয়া থাকে মোটামুটি, তাহলে সাধারণ ওলি। আর প্রত্যেক মুসলিম এই জন্য আল্লাহ পাকের সাধারণ বন্ধু, সাধারণ দোস্ত। এটা হচ্ছে আমাদের ইতিকাদ, বিশ্বাস। সে পুরুষ হোক আর মহিলা হোক। কিন্তু বলি বলে মারা গেলে কবর পাকা হবে আর চাদর চড়বে আর পূজা হবে, সেজদা হবে, আর তারা অসাধারণ ক্ষমতা রাখে আর মরেও মরে না, চোখের আড়াল হয়ে যায় আর দিতে পারে, এই সমস্ত আকীদা শিরকি আকীদা। অথবা ওদের ওখানে গেলে বরকত পাওয়া যায়, ওইসব জায়গা মোবারক জায়গা, ওদের কাছে আমরা চাই না, সেজদাও করি না, হ্যাঁ, কিন্তু ওইসব যেখানে এসব ওলিয়া উলিয়ার কবর আছে, রাবিয়া বসরির কবর আছে, যেখানে আব্দুল কাদের জিলানীর কবর আছে, যেখানে খাজা মঈনুদ্দিন চিশতির কবর আছে, শাহজালাল কবর আছে, সব মোবারক জায়গা। আর মোবারক জায়গাতে লোকজন যখন আসছে তো ওদেরকে কিছু খাওয়াইলাম দাওয়াইলাম, আর ওদের জন্য খাসি মুরগ জবাই করলাম। পীরের জন্য হয়তো করলো না, ওদেরকে খাওয়াবো, কারণ বরকতের জায়গা ওইটা। বিদআতি কথা, যা শিরক পর্যন্ত পৌঁছায়। এইভাবে ধীরে ধীরে এই ধরনের লোকগুলিকে বড় শিরকে পৌঁছেছে। বিদআত যারা করে, আজকে বিদআত করে, আজকের বিদআতি কালকে মুশরিক হয়ে পড়ে। আজকে যে বিদআত করবে কালকে তার দ্বারা শিরক হবে, কারণ অজ্ঞতা বিরাজ করছে, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নেই তাদের। মহান আল্লাহ কাফের মুশরিকদের দেবদেবীর কথা উল্লেখ করেছেন। আফারা আইতুম, আচ্ছা তোমরা বলো তো দেখি। কোরআনে কারিমে যেখানে আফারা আইতুম আছে, তোমরা কি দেখেছো, মানে অন্তর্দৃষ্টিতে দেখেছো, মানে চিন্তা করে দেখেছো তো আচ্ছা বলো তো। এটা হচ্ছে এর ভাব অর্থ। এই জন্য অনেক সময় আমরা অনুবাদ করি এইরকম জায়গাগুলোতে বা তাফসীর করি, আফারে তো, আচ্ছা বলো তো তোমরা। বলো তো কি সম্পর্কে? লাত সম্পর্কে আর উজ্জা সম্পর্কে। লাত একজন পুরুষ লোক ছিল, নেক মানুষ ছিল বলা হচ্ছে। সে হজের মৌসুমে হাজিদেরকে ছাতু ঘুলে ঘুলে, মানে ছাতুর ঘোল করে, ছাতু দুধ এরকম খায়, শুকনো ছাতু খায় আর ঘোল ছাতু খায়, ছাতু ঘোল করে করে মানুষকে খাওয়াইতো। তো হাজিদের খাদেম, ভালো মানুষ, হাজিদের খাদেমের কোন এককালে গিয়ে পূজা শুরু হয়ে গেল, সেই এক দেব হয়ে গেল। হ্যাঁ, এইভাবেই কোন নেক মানুষ, ভালো কাজ করতো, ওর পূজা শুরু হয়েছে কবর পাকা করে। কেউ গৌসুল আজম হয়ে গেল, কেউ কুতুব হয়ে গেল, কেউ গরিব নওয়াজ হয়ে গেল, হ্যাঁ, কেউ খাজা বাবা হয়ে গেল, এইরকম আর কি। উজ্জা এই দেবী ছিল, এক মহিলার কথা তাদের ধারণা ছিল। উজ্জা দেবী সম্পর্কে আরব মুশরিকদের বিশ্বাস ছিল যে উজ্জা দেবী ইজ্জত দিতে পারে আজিজ থেকে। আল্লাহ আজিজ, ওপরওয়ালা আজিজ, আর এই দেবী হচ্ছে উজ্জা। আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আর যে মানাত, আর এক তৃতীয় তাদের দেব, এগুলি সম্পর্কে বলো তো দেখি। আল্লাহ পাক এতটুকু বলেছেন, বলো তো দেখি, মানে কি এরা কিছু দিতে পারে? এদের কোনো ক্ষমতা আছে? এদের মধ্যে প্রাণ আছে?
না এরা কোনো কালে মানুষ ছিল, মারা গেছে চলে গেছে নিজের আমল নিয়ে, এরা কি উদ্ধার করতে পারে? এরা কি মনের কামনা বাসনা পূরণ করতে পারে? এরা কি সেজদার হক রাখে যে তাদের সেজদা করবে? এরা কি জবাইয়ের হক রাখে তাদের জন্য কোরবানি জবাই করবে, বলিদান দেবে? হ্যাঁ, এরা কি তোমাদের কিছু করে দিতে পারে? এরা নিজের শরীর থেকে মাছিটা তাড়াতে পারে? ক্ষমতা নেই। এদের কবরে যদি মাছি বসে থাকে তবু তাড়াতে পারবেন না। এদের যে মৃতদেহ থাকে আর তাদের মৃত্যুর পরে তাদের শরীরে মাছি ভ্যানমান করে, পোকাতে খাই, তবুও তাড়াতে পারবে না। আর এদের যে প্রতিমূর্তি তৈরি করে পূজা করছো, এই মূর্তির গায়ে লাত, উজ্জা, মানাত যে দেব দেবী, এর গায়ে যদি মাছি বসে বা ওদের সামনে যে কি বলছে ওটাকে, হ্যাঁ, প্রসাদ রাখা আছে, হিন্দুরা প্রসাদ বলে, হ্যাঁ, এই প্রসাদ রাখা আছে বা যা পেশ করা হয়েছে সেগুলি যদি নিয়ে যায়, মাছি ভ্যানমান করে ওদের মিষ্টিতে, কলাতে, তো মাছি তাড়াতে পারবে? হ্যাঁ, ওর চাইতে তো অনেক শক্তি রাখে একটা কাফের অমুসলিম জীবিত, যে মাছিগুলো তাড়াতে পারবে, তাই না? ইহুদি নাসারা হিন্দু হইলেও গায়ে মাছি বসলে মাছি তাড়াইতে পারবে। এটা রোগী হইলেও যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে নিজের গায়ের মাছিটা তাড়াতে পারবে, খাবারে ভাতে মাছি বসে মাছিটা তাড়াইতে পারবে, ও তো নিজের গায়ে মাছিটাও তাড়াইতে পারে না। তোদের কি করে পূজা হইতে পারে বলেন দেখি? যারা মারা গেছে তারা কবরেই থাক অথবা তাদের মূর্তি তৈরি হোক, তোমাদের কোনো কিছুই করে দিতে পারে না, বরং তাদেরও কিছু করতে পারে না। তাদেরও লাভ লোকসানের ক্ষমতা তাদের মধ্যে নেই, তো তোমাদের আর কি করে দিতে পারে? এটা হচ্ছে তৌহিদের আকীদা, শিরক মুক্ত আকীদা। আর এতে যদি সামান্য কিছু ঢিলাঢিলি থাকে, গাফিলতি থাকে, যে না না হিন্দুদের দেবদেবী বা আরব মুশরিক দেবদেবী লাতুজা মানাত দিতে পারেন না, কিন্তু জিলানি চিশতি দিতে পারেন, কি রকমের শিরক করলেন আপনি? কোনো পার্থক্য নেই, বড় শিরকি আকীদা রাখলেন আপনি। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতেও পারে না, নিজের উপকার অপকার করতে পারে না। যখন দুনিয়া থেকে চলে গেছে, যতদিন বেঁচে ছিল, ভালো লোক হোক মন্দ দেব, নিচেরও কিছু করতে পারে, নিজের উপকারের লাভের কাজ কিছুটা তো করতে পারে, যতটা সীমিত ক্ষমতা শরীরে মানুষের আছে। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে কেউ কোনো কিছু করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায় কি হয়? ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। আমল বন্ধ হয় মানে কি? শুধু নামাজ রোজা বন্ধ হয়? হ্যাঁ, আপনাকে টাকা পয়সা ধার দিতে পারতো, বন্ধ হয়ে যায়। ডিউটি করা বন্ধ হয়ে যায়। দান খেরাত করতে পারতো, বন্ধ হয়ে যায়। আপনার বোঝাটা ভারী, উঠাইতে পারছেন না, আপনি বোঝাটা আপনার কাছ থেকে নিল, বোঝা হালকা করে দিল। উঠাইতে পারছেন না, একা আপনার মাথায় চাপিয়ে দিল, উঠিয়ে দিল। করতে পারেন না বেঁচে থাকতে, কিন্তু মারা গেলে মরে যাওয়া। বড় আলেমে দিন আর মুফাসসিরে কোরআন, তাকেও যদি বলেন যে আমার বোঝাটা ভারী লাগছে, একটু উঠিয়ে দেন, পারবে? উঠিয়ে দিতে পারে না, তো কবরে যাওয়ার পর আবার কি করে এই ক্ষমতা হয়ে যায় যে আপনাকে ছেলে মেয়ে দিতে পারবে, ভালো করে দিতে পারে? কত বড় শিরকি আকীদা! কি করে শয়তান ঢুকিয়ে দিল মুসলিম সমাজে এইসব শিরকি কুফরি আকীদা। মানুষ মারা গেলে কাজকর্ম বন্ধ হয়ে যায়, উপকার যেটুকু সীমিত ক্ষমতায় করতে হবে সেটাও বন্ধ হয়ে যায়। আর অসাধারণ উপকার তো মানুষ জীবিত মানুষও করতে পারে না। এখানে আমরা বসে আছি, আর কেউ যদি এখানে কিছু দূরে সমুদ্র আছে, আমাদের কাছে ওখান থেকে আওয়াজও সাধারণভাবে পৌঁছা সম্ভব নয়, আর আমাদের এখান থেকে উপকার করাও সম্ভব না। সেখানে যদি কেউ পানিতে ডুবেও উঠাইতে পারবো না। আপনাদের ক্যাম্পে যদি আল্লাহ না করে আগুন লেগে থাকে, এখান থেকে ক্ষমতা আছে? হ্যাঁ, যদি বলেন যে আপনি আলেমে দিন আর কোরআন হাদিস পড়েছেন, তা আপনি একটু উদ্ধার করেন, আগুনে পুড়ছে, শিরকি আকীদা হবে না? অথচ আমার গায়ে শক্তি আছে, দৌড় দিয়ে হয়তো আধা ঘন্টার মধ্যে আপনাদের ক্যাম্পে পৌঁছে যেতে পারি, তাই না? বা 10-15 মিনিটে পৌঁছে যেতে পারি। তারপরেও এখান থেকে আগুন নিমিয়ে দেবো, উপকার করে দেব, লোকগুলিকে উদ্ধার করে নেব, রক্ষা করব তাদের, এই ক্ষমতা নেই। অথচ কিছু সীমিত ক্ষমতা শরীরে আছে, তাহলে মরে যাওয়ার পর আবার কি ক্ষমতা হইতে পারে? কোনো ক্ষমতা নেই। ইনকাতা আনহু আমালুহু, আমল কর্ম কাজ বন্ধ হয়ে যায়। আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম ইলা হুনাইন, হুনাইনের উদ্দেশ্যে, হুনাইনের যুদ্ধ করার জন্য। হুনাইন
একটি জায়গা যেটা মক্কা থেকে তায়েফের দিকে করে আসতে, পূর্ব দিকে আছে, তায়েফটা পূর্ব দিকে মক্কা থেকে, আমরাও পূর্ব দিকে আছি এখানে দামামে, আমরা অনেক দূরে আছি, আর হুনাইন কাছে, তায়েফ কিছুটা মক্কা থেকে বেরিয়েই যে হাইওয়ে রয়েছে তায়েফের, সেখান থেকে রাস্তা বেরিয়ে গেল হুনাইনের দিকে। তো এই হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা বেরিয়েছিলেন, আবু ওয়াকিদ লাইসিও ছিলেন। হুনাইনের যুদ্ধে হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে হয়েছিল, যারা খুব তীর চালাতে পটু ছিল আর বড়ই শক্তিশালী ছিল। আর এই যুদ্ধে এই তীর দিয়ে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপরে এমন আক্রমণ করেছিল যে তারা বিব্রত হয়ে পালাতক অবস্থা শুরু হয়েছিল। যদিও পরে তারা আবার ফিরে আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন, কিন্তু প্রথম দিকে পালাপালি শুরু করে দিয়েছিল যে কি হবে, মনে হয় হেরে গেলাম, এই অবস্থা হয়েছিল। ওয়া নাহনু হুদাসাউ আহদিন বিকুফর, আমরা সেই সময় কুফরির যুগের সাথে একেবারে নতুন নতুন ছিলাম, মানে এই সদ্য কুফরি থেকে উঠে এসেছিলাম, ইসলাম কবুল করেছিলাম, নিউ মুসলিম ছিলাম। এক কথা, আমাদের দেশে তো আবার নিউ মুসলিম, একটা লোক ইসলাম কবুল করে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, হ্যাঁ 20 বছর হয়ে গেছে, যতদিন বেঁচে আছে নিউ মুসলিম। ভুল কথা, উনি মুসলিম হয়ে আছে না পুরাতন হয়ে গেছে? তাহলে এই ভাষাটা ভুল আমাদের দেশের, বুঝছেন না? নিউ মুসলিম কে? যে 2-4-6 মাস 1 বছরের মধ্যে মুসলমান হয়েছে, সে নিউ মুসলিম। আর ওর নিজে যেহেতু ইসলাম কবুল করার আগে বাপদাদা হয়তো মুসলিম ছিল না, সেজন্য সারা জীবনটাকে নিউ মুসলিম বলবেন না, পুরাতন মুসলিম। আরবরা বুঝে, কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে। তো এরা সব নিউ মুসলিম ছিল, মানে এই নতুন নতুন হয়তো 2-1 মাস আগে মুসলমান হয়েছে। কেউ মক্কা বিজয়ের পরে পরে মুসলমান হয়েছে। মক্কা বিজয় হচ্ছে 8ম হিজরিতে, আর তারপরে পরে এটা 9ম হিজরির ঘটনা, হুনাইনের যুদ্ধ। নতুন নতুন ইসলাম কবুল করলে ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাত সম্পর্কে, নবীর আদর্শ সম্পর্কে না জানা থাকা স্বাভাবিক কথা, তাই না? জানা ছিল না, কি বলতে কি বলে বসে আছে এরা। বলছে ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন, মুশরিকদের একটা বড়ই গাছ ছিল, কুল গাছ। ইয়াকুফুন ইনদাহা, সেখানে তারা অবস্থান করত, ইতিকাফ করত, বড়ই সম্মানের সাথে, ইহতিরামের সাথে, আদব কায়দার সাথে এসে বসতো গাছটার পাশে। যেমন এই শিরকি আমল মাজারে রয়েছে, মাজারপন্থীরা গিয়ে পিঠ দেখিয়ে ফিরবে না, ফিরবে, তাই না? দেখেন নাই? হ্যাঁ, আর না দেখে থাকলে শুনেছেন আর শোনেন, আর কখনো যদি ওই রকম পাল্লা পড়তে গিয়ে দেখবেন, ওখানে গিয়ে পিঠ ফিরিয়ে যদি আসে, তো ওদেরকে ওই মাজারের যারা ওই নিয়ে ব্যবসা করছে খাদেম, তারা মনে করে এরা বেয়াদব আছে, এরা আমাদের দলের লোক না, এরা অন্য দলের আছে, ওয়াহাবি টহাবি আছে। আর যদি দেখে যে না, এইভাবে মাজার ওইখানে সরছে, পাশার আছে উল্টো দিক, এইভাবে যাচ্ছে, মানে ওইদিকে মুখ করে সরছে, যতক্ষণ পর্যন্ত নজরে আসবে ও পিঠ দেখাচ্ছে না, কারণ বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। এটা কোন আকীদা? হ্যাঁ, এই যে মুশরিকদের আকীদা। যে কোনো স্থান অথবা কোনো ব্যক্তি, শেখের সাথে দেখা করেছি, হুজুরের সাথে দেখা করেছি, পীর সাহেবের সাথে দেখা করেছি, সুতরাং এইভাবে সরতে হবে। হ্যাঁ, ঘুরে যাওয়া যাবে না, পিঠ দেখানো যাবে না। আর এই শিরকি কাজ করে অভ্যাস, বিদাতি কাজ করে অভ্যাস, যার ফলে মক্কা মদিনা এসেও হারাম থেকে, মক্কা থেকে মদিনা থেকে অনেকে বেরোলো এরকম করে দেখা যায়। অল্প স্বল্প লোক, এখানেও দেখেছি, বহু দেখেছি, বেশ কিছুদিন মক্কা মদিনায় যেহেতু থাকা হয়েছে, সুতরাং দেখেছি এরকম করে। মক্কাতুল মুকাররমায় সাহাবীরা করেননি, কাবা ঘর থেকে বের হওয়ার সময় এরকম করেননি, হ্যাঁ, মদিনায় করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস থেকে বেরোচ্ছেন আর এইভাবে বেরোবেন, এই কাজ করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মুহতারাম আর কিছু আছে, কাবার চাইতে সম্মানিত স্থান আর কিছু আছে, মসজিদের চাইতে মোবারক কিছু কোন স্থান আছে, সেসব জায়গায় তো করেননি। হ্যাঁ, তারপরে খোলাফা রাশেদিনদের জামানায় খোলাফার দরবার থেকে, খলিফা আবু বকরের দরবার থেকে, ওমরের কাছ থেকে, ওসমানের কাছ থেকে, আলীর কাছ থেকে বেরোচ্ছে লোকেরা, এভাবে বেরোচ্ছে। এর চেয়ে বড় অলি আর কে হইতে পারে উম্মতের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর আম্বিয়াদের পরেই তো বলি সাহাবাই কেরামগণ, হ্যাঁ, সবচেয়ে বড় অলি তারা। এই কাজ তো করেননি।
তাহলে আপনি কেন করবেন? কেমন মুসলিম যে আপনার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা হইল না? ভেজাল আপনাদের মধ্যে আছে। তাহলে যদি এইরকম থাকে, তাহলে মুশরিকরা কি করত? সেই বড়ই গাছের পাশে অবস্থান করত বড় শ্রদ্ধা সম্মানের সাথে। ওয়ায়ানুতুনা বিহা আসলিহাতাহুম, তাদের অস্ত্রগুলিকে তাতে লটকাতো, ঝুলাতো, এই বিশ্বাস নিয়ে যে এই গাছে, বরকতের গাছ, এই গাছে যদি এই অস্ত্র লটকা থাকে তাহলে এই অস্ত্র কোনদিন হারবে না শত্রুর সামনে, এই অস্ত্র কোনদিন পরাজিত হতে দেবে না। কারণ ওদের গোত্রীয় যুদ্ধ চলতে থাকতো, এক বংশের আর এক বংশের সাথে লড়াই স্বাভাবিক বিষয় ছিল মুশরিকদের মধ্যে। মদিনায় আওস আর খাজরাজ এই দুটো বংশ যে পরে আনসারি হলো, এদের মধ্যে জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে কতদিন ধরে যুদ্ধ চলেছিল জানেন? 120 বছর ধরে যুদ্ধ চলেছিল। যারা যুদ্ধ শুরু করেছে চলে গেছে, তাদের ছেলেরা, তাদের নাতিরা সব চলে গেছে। 120 বছর মানে যেমন তেমন কথা নয়, কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই বংশ আমাদের শত্রু রে, এদের সাথে মারামারি করতে হবে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে এরকম আছে, চলে আসছে যে এই বংশ না আমাদের বাপদাদার দুশ্মন ছিল, আমাদেরও দুশ্মন। যতই পরেজগার নামাজি হয়ে যাক, দিনদার হয়ে যাক, না, ওই ধারণা পাল্টিবে না, এরা আমাদের শত্রু। একটু কিছু হলে মারামারি, দলাদলি। সেই গাছটিকে বলা হইতো ইয়াকালু লাহা যাতু আনওয়াত, যাতু আনওয়াত, নাতায়ানুত মানে লটকানো, আর লটকানেওয়ালা বা যাতে লটকানো হয়, নাম দিয়েছিল তারা যাতে আনওয়াত, আর ওই থেকে। ফামারা নবী সিদরাতিন, আমরাও হনাইন যেতে যেতে বড়ই গাছ হয়ে অতিক্রম করলাম। আমরা একটা সামনে বড়ই গাছ পেলাম আর যাচ্ছি আল্লাহর রাস্তায় জিহাদ করতেও হনাইনে। ফাকুল না, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইজ আল্লাহ না জাত আনওয়াত, আমাদেরকে একটা জাতে আনওয়াত দিয়ে দেন। কামাল আহম জাত আনওয়াত, যেমন ওদের জাতে আনওয়াত আছে, ওরা এই গাছটাকে মোবারক মনে করে, সুতরাং গাছের আশেপাশে ওরা গোল হয়ে বসে, তারপরে গাছে তারা অস্ত্র ঝুলায়, আমরাও তাই করলাম, আমাদেরও দেন। ওদের এইরকম মোবারক জায়গা থাকবে, আমাদের কেন থাকবে না? ওদের মোবারক গাছ থাকবে, আমাদের কেন থাকবে না? ওদের মধ্যে এই সিস্টেম আছে, আমাদের কেন থাকবে না? দেখলেন বরকত হাসিল করা, ওরা বরকত হাসিল করে গাছ থেকে, আমরা বরকত হাসিল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলেছিলেন। আরবরা, মুসলিমরা, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা শিখেছেন, যে কোনো আশ্চর্যজনক কোনো কিছু হলে, ঘটলে, দেখলে, শুনলে কি বলতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। আমাদের দেশে প্রচলন আছে সুবহানাল্লাহ বলার, আছে না? কোন একটা আশ্চর্যজনক কোনো কথা বলেন, সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ। ওটা আশ্চর্য প্রকাশ করার জন্য, আশ্চর্য প্রকাশ করার জন্য আল্লাহর নাম নিলেন, সে আল্লাহর তাসবিহ করলেন অথবা আল্লাহর তাকবীর করলেন, মন্দ কথা না, আপনি সুবহানাল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বললেন। এর দ্বারা জানতে পারলাম যে কোনো আশ্চর্য কোনো দৃশ্য দেখলে অথবা আশ্চর্য কোনো কথা শুনলে, আশ্চর্য অবস্থা হলে আল্লাহু আকবার বলতে পারেন। ইন্নাহা সুনান, এই তো হচ্ছে বিভিন্ন বিজাতিদের তরিকা। সোনান সুন্নাতুনের জমা, মানে তরক। কিসের তরক? এটা হচ্ছে জাহিলিয়াতের রাস্তাগুলো, এগুলি হচ্ছে কাফের মুশরিকদের রাস্তা। ইন্নাহা সুনান, এগুলি হচ্ছে বিজাতিদের বিভিন্ন রাস্তা, যেই রাস্তায় এত দ্রুত কালেমা পড়তে পড়তে ইসলামে আস্তে আস্তে আবার কাফেরদের রাস্তা ধরতে চাও। ইন্নাহা সুনান, কেউ কেউ সানান বলে, সানান হলে এক বচন হবে, মানে আত-তারিক। এই হচ্ছে কাফের রাস্তা বা কাফেরদের রাস্তা, একটা রাস্তার কথা বলা হয়েছে। তাহলে কিন্তু সোনানটাই অধিকাংশরা পড়েছেন, এটা বেশি মজবুত। কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, তোমরা সেই কথাই বললে। কুলতুম, তোমরা সেই কথাই বললে। কামা কালাত বনু ইসরাইল আলে মুসা, যেমন বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলেছিল, অথচ বনি ইসরাইলরা মুসলিম ছিল। যে হালত, অজ্ঞতা আর শয়তান মানুষকে গোমরাহ করার জন্য সুযোগ নিতে আছে, ফাঁক খুঁজতেই আছে। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা একবার বলল ইজ আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, ঘটনা কোরআনে কারীমে আছে।
সূরা আরাফ আয়াত নম্বর 38। এক জায়গা দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাইলদেরকে নিয়ে, আর ওখানে দেখলেন যে বেশ কিছু মানুষ এক জাতিকে দেখলেন যে ইয়াকুফুনা আলা আসলামিল্লাহুম, তারা তাদের দেবদেবী সনম মানে মূর্তি পূজা করছে, মূর্তির কাছে তার অবস্থান করছে, ধর্ণা দিচ্ছে। তখন তারা বলেছিল, কি বলেছিল? আল্লাহ বলছেন যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। বনী ইসরাঈল বলেছে, হে মুসা, এদেরই শুধু এত দেবদেবী থাকবে, আমাদের দেবদেবী হইতে হবে না। এরা দেখে পূজা করবে, আমরা দেখে পূজা করব না। ওই না দেখে ইউমিনুন বিল গায়ব, আল্লাহকে না দেখে শুধু ইবাদত করব, বুঝতে পারছেন? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আলিহা হচ্ছে বহুবচন, ওদের অনেক দেবদেবী আছে, আমাদের একটা তো দেন। এলাহ এক বচন, হ্যাঁ। ইজআল লানা ইলাহান, একটা তো দেব বা দেবী উপাস্য আমাদের দেন, দেখে শুনে পূজা করি। দেখে শুনে করতে বেশি মজা লাগে। এটা একটা মানুষের রোগ, যে দেখে কিছু করতে বেশি মন লাগে। এটা দুর্বলতা, যার ফলে নামাজ পড়লে কান্না আসে না, আল্লাহর কাছে দোয়া করলে কান্না আসে না অধিকাংশ মুসলিমের। হ্যাঁ, না দেখে, দোয়াও না দেখে, নামাজ পড়েছে আল্লাহকে না দেখে, তাই না? কিন্তু ওকে মাজার পন্থীকে দেখেন, মাজারে গিয়ে করে কি? মাজার সামনে গিয়ে যখন মাজারওয়ালার কাছে, বাবার কাছে দোয়া করে, ফরিয়াদ করে, হ্যাঁ, অথবা মাজারের সামনে যখন যায় তখন দেখেন তার চোখের পানি আর কান্না। আর এই দৃশ্য দেখতে হলে মদিনা মুনাওয়ারায় বাকির কবরস্থানে চলে যান, যাকে আমাদের দেশের মানুষ জান্নাতুল বাকি বলে। কবরস্থানকে জান্নাতুল বাকি, জান্নাত বলা ঠিক না, এটা হচ্ছে বাকির কবরস্থান, মাকবারাতুল বাকি। সাহাবারা কি বলতেন? মাকবারাতুল বাকি মানে বাকির কবরস্থান। এটা বেদাতি পরিভাষা আমাদের দেশের, যে এই মদিনার এই কবরস্থানকে জান্নাত বলে জান্নাতুল বাকি বলতে হবে। তার মানেই আপনি বলতে চাচ্ছেন যে এইখানে কেউ দাফন হইলেই জান্নাত, এমন কোন তো সার্টিফিকেট নেই। ইমান আমল ঠিক না থাকলে তো কোনো সার্টিফিকেট নেই, নামাজ নেই, আর মক্কায় চাকরি করে আর মরেছে, মদিনায় চাকরি করে মরেছে, আর বাকিতে দাফন হয়েছে, জান্নাত পেয়ে যাবে। শিরকি আকীদা রাখে, কবর মাজার আকীদা রাখে, আর বাকিতে দাফন হয়েছে, সেই জন্য জান্নাত পেয়ে যাবে, কখন জান্নাত পাবে না। তাহলে জান্নাতুল বাকি নাম রাখা, জান্নাতুল মুআল্লা নাম রাখা, মক্কার কবরস্থান নাম, এইটা বিদাতি নাম, বিদাতি কথা, কোরআন হাদিসে নেই। মাকবারাতুল মুআল্লা আছে। আর এখনো গিয়ে দেখবেন বোর্ড যে লাগানো আছে, কি লেখা আছে? মাকবারাতুল বাকি, মাকবারাতুল মুআল্লা লেখা আছে, মাকবারা লেখা আছে, কবরস্থান। আমরা কবরস্থান বলি উর্দু ফার্সিতে, আর আরবিতে মাকবারা মানে কবরের জায়গা, কবরস্থান। তো কি বলছিলাম? বাকিতে চলে যান, এই বাকির কবরস্থানে চলে যান, দেখবেন শিয়া রাফিজিদেরকে সুবহানাল্লাহ মসজিদে আজান হইলে মসজিদে বেরিয়ে চলে যাবে। আর ওখানে গিয়ে কি কান্না, সকাল বিকাল দেখবেন তাদের কান্নার শেষ নেই। কবরের কাছে, কবরের কাছে কান্না। আল্লাহকে না দেখে ইবাদত করলে কান্না আসে না, এটা হচ্ছে মুশরিকদের লক্ষণ, যারা শিরকি আকীদা তাদের লক্ষণ। আর কবর মাজারকে দেখি, হ্যাঁ, নেক লোকদের কবর দেখলে আরে এদের কাছে পাওয়া যাবে, হ্যাঁ, কান্না শুরু হয়ে গেল। দেখে পূজা করতে চেয়েছিল বনী ইসরাইলরা, যে ওদের অনেক আলেহা দেবদেবী আছে, ইজআল লানা ইলাহান, আমাদেরকেও তো একটা ইলাহ দেন। কালা মুসা আলাইহিস সালাম বলে, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড়ই মূর্খ জাতি গো, তোমরা বড়ই জাহিল কওম। এত মূর্খতা! তোমাদের সাথে এখন রাসূল বেঁচে আছেন, হ্যাঁ, রাসূল মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর এইরকম কথা! তাহলে আমার মওতের পরে কত দ্রুত তোমরা শিরক কুফরি শুরু করবে। আর মওত কেন? মাত্র 30-40 দিনের জন্য। 30 বলে 40, তারপরে 40 হলে আল্লাহ বলে 40 দিন, মুসা আলাইহিস সালাম 40 দিন থাকবে, তাওরাত নিতে এসে, তাই না? এই 40 দিনের মধ্যেই এখানে কি করেছে বনী ইসরাইল? হ্যাঁ, বাছুর বানি বাছুরের পূজা শুরু করেছে। তোমরা জানো, সুম্মাত তাখাযতুমুল ইজলা ওয়া আনতুম যালিমুন, তোমরা এই বাছুরকে মাবুদ বানিয়ে ফেললে, জালেম। তো বড়ই জাহেল জাতি। মানুষ কত দ্রুত গোমরা হয়ে যায়। নবী বেঁচে আছেন, এরকম শিরকি কথা। নবী কয়েকদিনের জন্য গিয়েছেন তাওরাত নেওয়ার জন্য আল্লাহর সাথে সাক্ষাতে, হ্যাঁ, আর এর মধ্যেই 40 দিনের মধ্যেই বাছুর পূজা।
এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হয়নি, সাহাবায়ে কেরামদের জামানায় হয়নি, তাবেঈনদের যুগ হয়নি, তাবা তাবেঈনের যুগ হয়নি, স্বর্ণ যুগে 3-4টা যুগ হয়নি। আর তারপরেই এই সুফিজম, সুফিবাদ আর শিরক কুফরি আর এই মাজার পূজা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রহম করেছেন যে মুসা আলাইহিস সালামের জামানাতে ওই 40 দিনের মধ্যেই ওরা বাছুর পূজা শুরু করেছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মুশরিকরা যারা শিরক করা শুরু করেছে তারা কয়েকটাই প্রজন্ম গিয়েছে। সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনদের জামানা, তাবা তাবেঈনদের জামানা, স্বর্ণযুগ পারে তারপর শুরু করেছে শিরক বিদআত। এরকম যতগুলি বিদআত আর শিরক দেখবেন পরে শুরু হয়েছে। মিলাদ ওই রকম পরে শুরু হয়েছে 5ম 6ষ্ঠ শতাব্দীতে, তাহলে 400-500 বছর হয়নি। এক উম্মতকে 4 ভাগে ভাগ করো, আর এক এক নাম, আর এক এক তরিকা, বলে আমরা আর এক তরিকা, তোমরা আর এক তরিকা, আমরা এক মযহাবে, তোমরা আর এক মযহাবের, আমরা ওইটা হাদিস মানবো না কারণ ওইটা আমাদের মযহাবের না। এগুলো এই স্বর্ণ যুগে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল না। হাদিস রসুলের কথা মানতে হবে বিনা শর্ত। সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবা তাবেঈনদের জামানাতেও ছিল না। শাহরিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলছেন হুজ্জাতুল্লাহ আল বালিগায় যে 4র্থ শতাব্দী পর্যন্ত, আল কারনুর রাবে, 4র্থ শতাব্দী পর্যন্ত কোন একটা মযহাব মানতে হবে হাদিসের উল্টো হোক, এই মযহাবই গোড়ামি ছিল না। তাহলে স্বর্ণ যুগের দিকে ফিরে যান, তাহলে আসল ইসলাম পাবেন। কোরআন এবং হাদিস মানা আপনার উপর প্রথম ফরজ, আল্লাহ এবং রসুলের কথা মানা সবচেয়ে বড় ফরজ। আল্লাহ এবং রসুলের কথা দিয়ে ইমামের কথাকে চেক করতে হবে, আলেমের কথাকে চেক করতে হবে, মুহাদ্দিসের কথাকে চেক করতে হবে, যাচাই করতে হবে, শাইখুল হাদিসের কথাকে যাচাই করতে হবে, বক্তা সাহেবের কথাকে যাচাই করতে হবে, আমার কথাকে যাচাই করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে হেদায়েত পাবেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সূরাতুল বাকারা আল্লাহ বলছেন তারা যদি ঈমান নিয়ে আসে, মুমিন হয়, বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবায়ে কেরামরা তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে মুমিন হয়েছো, যেই ধরনের যেই রাস্তার উপর আছো ওই রাস্তার উপর যদি তারা আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন জামানাতে একটা উম্মত থাকলো, আর সেই উম্মতকে তরিকত মারিফতের ভাগে 4 ভাগ করলেন, আবার মযহাবে 4 ভাগ করলেন, আবার কত রকমের ভাগ, আকীদার ভাগ করলেন, আশারি, মাতুরিদি, অমুক আর তমুক। এইসব ভাগ ইসলামের নেই। এইসব ভাগ স্বর্ণ যুগের পরে হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম বা লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যে জাতিগুলি ছিল তাদের আদর্শে তোমরা চলবে, সাওয়ার হবে, আরোহণ করবে, তাদের তরিকায় আরোহণ করবে, মানে তারা যে সব রাস্তা দিয়ে চলেছে সেসব রাস্তা দিয়ে চলবে। তারা শিরিক করেছে তোমরা শিরিক করবে, তারা বিদআত করেছে তোমরা বিদআত করবে, তারা ধর্মের নামে নতুন কাজ করেছে, সওয়াবের আশা নেকির আশা তোমরাও করবে। লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আগের জাতিরা যে সব কাজ করেছে, যে সব ভ্রান্ত আকীদা রেখেছে সেগুলি তোমরা করবে। বাস্তব সত্য। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস মাউলিদ ঈসা, মিলাদ ঈসা পালন করতো 25শে ডিসেম্বর, বড়দিন তাদের। মিশরে প্রথম যখন এই বিদাতি শাসক এবং তার সাথে সাথে বিদাতি মোল্লারা শুরু করলো, আর ইরাকি বিদাতি মোল্লারা শুরু করলো, তাদের যুক্তি এটাই ছিল যে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করবে, মিলাদুন নবী পালন করবে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করবো না। দেখলেন, কোরআন থেকে নেয়নি, হাদিস থেকে নেয়নি, সাহাবায়ে কেরামের আমল থেকে নেয়নি। কোত্থেকে নিয়েছিল? লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি ইহুদি নাসারা যা করবে, যেসব রাস্তায় চলবে সেই রাস্তায় চলবে। তারা মিলাদ করে, আমরা মিলাদ করতে হবে। তারা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে, আমরা কেন করবো না 12 রবিউল আউয়াল? এইভাবে মিলাদ শুরু হয়েছে। রাওয়াহু তিরমিজি, হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ বলেছেন। তাবাররুক সম্পর্কে আয়াত এবং হাদিস পেশ করলাম। এখন তাবাররুক কয় ভাগে বিভক্ত এবং তার হুকুম কি সংক্ষেপে বলি। তাবাররুক 3 ভাগে বিভক্ত। তাবাররুকের 3টি প্রকরণ রয়েছে। প্রথম
তাবারুক কাকে বলে? তাবারুক মানে শাব্দিক অর্থ বলে দিয়েছি। বরকতের শব্দের অর্থ বারাকা। বারাকার অর্থ হচ্ছে কোনো কিছু বৃদ্ধি হওয়া, কোনো কিছু বেড়ে যাওয়া। তাহলে বরকতের শাব্দিক অর্থ বলছে কাসরাতু শাইয়্যি ওয়া সুবুতুহু, কোনো কিছু বেশি হওয়া, বৃদ্ধি হওয়া আর স্থায়ী হওয়া। আর বরকতের মধ্যে এই দুটো গুণ আছে। কিন্তু আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ আমার যে অল্প স্বল্প বেতন রুজি তাতে আমার বরকত আছে, বরকত আছে মানে বাড়ছে আলহামদুলিল্লাহ, আর কি স্থায়ী আলহামদুলিল্লাহ, সুখী জীবন, অল্পতে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমার। কেউ হয়তো 5,000 রিয়াল পেয়ে খাই মেটে না, আপনার 1,000 আলহামদুলিল্লাহ সুন্দর চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এমন মানে বাতেনি আভ্যন্তরীণ বৃদ্ধি হওয়া যেটা চোখে দেখা যায় না। যে আপনি চলছেন কি করে, আপনার 8-10টা মেম্বার বাড়িতে, ছেলে মেয়ে নিয়ে, বাপ মা আছে, এতগুলো নিয়ে অল্প পয়সায় চলছেন, আরেকজন 5,000-7,000 রিয়াল চলতে পারে না। বরকত। তো বরকতের মধ্যে বৃদ্ধি পাওয়া আছে, এমন ভাবে বৃদ্ধি হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ কিভাবে বৃদ্ধি করছেন এটা। আর স্থায়ী, স্থায়ী অনেকের আছে অনেক টাকা ইনকাম করলো কিন্তু স্থায়ী হলো না, এমন ধস নামলো গেল, এমন বালা মুসিবত আসলো, বিপদ আপদ আসলো, নতুন গাড়ি কিনেছিল গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি শেষ। তারপরে বিবাহ করে এসেছিল, মারাত্মক ধরনের রোগ, অপারেশন করতে কি অনেক টাকা নষ্ট হলো, টাকা তো অনেক ইনকাম করেছিলাম কিন্তু কোথায় চলে গেল বুঝতে পারছেন না, তাই না? ফেঁসে গেল এক কেসে, আর কেসে ফেঁসে গিয়ে ওকে 2-4-10 লাখ টাকা ওখানে ধসে গেল, ধস নামা। বিভিন্ন ভাবে মানুষের জীবনে বরকত নষ্ট হয়, কিন্তু মানুষ ঈমান আমল সুন্দর না হয়, আল্লাহর সাথে কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকায় বা দুর্বল থাকায় বুঝে না যে আগে থেকে অগ্রিম সতর্ক হই, যাতে করে আমার জীবনের, আমার পরিবারের বরকত না নষ্ট হয়, আমার ধন সম্পদের রিজিকের বরকত না নষ্ট হয়। তাবাররুক কাকে বলে? বলছে তালাবুল বারকা, বরকত তলব করা, বরকত সন্ধান করা, বেকাউলিন কোনো কথা দ্বারা, আও ফেলিন কোনো কাজ দ্বারা, আও এতেকাদিন অথবা কোনো ধ্যান ধারণা বিশ্বাস দ্বারা। ওহু আনওয়া, সেটা হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে তাবাররুক শরঈ, শরীয়ত সম্মত বা শরীয়ত স্বীকৃত তাবাররুক। কোরআন এবং হাদিসে তাবাররুকের স্বীকৃতি আছে। যেমন কোনখানে কোরআন হাদিস সমর্থন করে তাবাররুক, আপনি বরকত হাসিল করতে পারেন বলছি। কাতালাবুল বারাকা, যেমন বরকত তলব করা কিসে? ফি কাসদিল মাকান, কোন বিশেষ স্থান, যেই স্থানগুলির কথা কোরআনে কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে বলা হয়েছে যে এই স্থানে বরকত আছে। কাসদুল মাকান, কোন বিশেষ স্থানের উদ্দেশ্য করা, যেমন মসজিদে হারাম, কাবা এবং কাবার আশপাশ, মসজিদে হারাম এবং হারামের এলাকা মক্কাতুল মুকাররমা, এইরকমই মসজিদে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনার, আর তার সাথে সাথে মদিনার শহর, এইরকমই মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদ এবং বাইতুল মুকাদ্দাসের মসজিদের আশেপাশের স্থান, যে সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে আমি বরকত দিয়েছি। দেখেন বরকতের শব্দ ওখানে এসেছে। তাহলে স্থানে বরকত আছে, কোরআন দ্বারা প্রমাণিত হইল। কোরআন দ্বারা প্রমাণিত হইল মসজিদে আকসার কথা। মসজিদে আকসার চাইতে বেশি নেকি রয়েছে মসজিদ নববীতে, মসজিদে কাবা শরীফে, তাহলে ওগুলোতে আরো বেশি বরকত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা দা আলি আহলি মাক্কা, দা আলি মাক্কা ওয়া আহলিহা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা এবং মক্কাবাসীর জন্য দোয়া করেছেন। ওয়া আনা দাউতু লিল মদিনাতি ওয়া আহলিহা, আর আমি দোয়া করছি মদিনার জন্য আর মদিনাবাসীদের জন্য। আল্লাহুম্মা বারিক লাহুম যিফাই মা বারাকতা লি আহলি মাক্কা, আল্লাহ মদিনার লোকদের আর মদিনাই দ্বিগুণ বরকত দাও, যা বরকত দিয়েছ মক্কায় তার তুলনায়। মানে মক্কায় যে বরকত রয়েছে রুজি রিজিক মক্কার লোকের, তার চাইতে দ্বিগুণ ডবল বরকত কিসে দাও? মদিনাওয়ালাদের মধ্যে দাও, মদিনার অধিবাসীদের মধ্যে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বরকতের শব্দ রয়েছে। তাহলে এটা হলো বরকত, স্থানের বরকত। 3টি স্থানের বরকতের কথা কোরআনে বলা, কোরআন হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী এসেছে তাতে বলা হয়েছে। এখন আপনি খেয়াল খুশি বানিয়ে নেবেন
আর কোন জায়গা না চলবে না, তাই না? বললো যে দাম্মাম বরকত রয়েছে, চলবে? আল হাসায় বরকত রয়েছে, রিয়াজে বরকত রয়েছে, বরকত সব জায়গায় যেখানে মুসলিম রয়েছে বরকত, ওটা আলাদা কথা। কিন্তু বিশেষ বরকত স্থান হিসাবে, স্থানের কারণে আর কোথাও নেই। তো রিয়াজে, দাম্মামে, জেদ্দাতে যদি বরকতের কথা আমরা বিশ্বাস না করি, তাহলে বলবেন যে খাজা বাবার আজমের শরীফে বরকত রয়েছে, হ্যাঁ, শাহজালাল ওই সিলেটে ওখানে বরকত রয়েছে, আর ওই বাগদাদ শরীফে বরকত রয়েছে, বলবেন টঙ্গী শরীফে বরকত রয়েছে, রায়ওয়ান শরীফে বরকত রয়েছে, নিজামুদ্দিন দিল্লিতে বরকত রয়েছে। সব বিদাতি আকীদা। হ্যাঁ, সর্বনিম্ন বিদাত হবে যদি বরকতের বিশ্বাস রাখেন যে ওই সব জায়গায় বরকত তাবারুকের জন্য যাচ্ছি, বরকতের জন্য যাচ্ছি। আর না হলে শিরকে পৌঁছিতে পারো যদি মনে করেন যে ওই সব জায়গায় গেলে ওই সব জায়গার মধ্যে বরকত দেওয়ার ক্ষমতা রয়েছে, তাহলে শিরকি আকীদা। কেউ গাছে বরকত মনে করতো, কেউ পাথরে বরকত মনে করতো, আপনি ওই সব স্থানে বরকত মনে করছেন, যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয়। তো জায়গার ক্ষেত্রে বললাম। সময়ের ক্ষেত্রে হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু সময় বরকত আছে, কিন্তু আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি, কোরআন হাদিসে যা বলা হয়েছে। যেমন শরীয়তের মোবারক মৌসুম রমজান, রমজানুল মোবারক, রমজান বরকতের মাস, আপনি বরকত হাসিল করেন রমজান ইবাদত বন্দেগী করে। জিলহজ মাসের 10 দিন বরকত রয়েছে, তাই না? ব্যক্তির বরকত, এখন সময় হয়ে গেল, স্থান হয়ে গেল, এখন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের পরে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের বা শরীরের যে পোশাক পরিচ্ছদ বা অন্য কিছু, এতে থেকে বরকত নেওয়া প্রমাণিত, এছাড়া আর কোনো কিছু থেকে প্রমাণিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেহেতু প্রমাণিত, এই জন্যই আমরা সেটাকে সাপোর্ট করি। যদি কোরআন হাদিসে প্রমাণ না থাকতো তো আল্লাহ ছাড়া কারোর মধ্যে বলতাম না, বুঝছেন? কারণ আমাদেরকে দলিলের সাথে চলতে হবে। আল্লাহ বলেছেন না রাসূল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের বিভিন্ন অংশ দিয়ে বরকত হাসিল করা প্রমাণিত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চুল দিয়ে বরকত হাসিল করা। উম্মে সুলাইম একটা চুল পেয়েছিলেন, চুলগুলোকে বোতলে ভরে রেখে নিয়েছিলেন, হ্যাঁ, আর তারপরে যখন কেউ অসুস্থ হইতো ওই চুলে যে পানিটা আছে ওই পানিটা দিলে শেফা হইতো। আমাদের কাছে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে চুলগুলি নিয়ে রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যদি শিরক হইতো, বিদআত হতো, তাহলে সাথে সাথে ওহী নাযিল হইতো যে এটা নিষেধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, উযুর পানি পড়তো, উযুর পানিগুলোকে সাহাবীরা নিয়ে নিতেন আর গায়ে হাতে নিতেন। হুদায়বিয়ার সন্ধির সময়ের ঘটনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে নিয়ে নিতেন আর নিতেন, আছে, এর প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন বা উমরা করেন, চুলগুলি যখন মুন্ডন করলেন তো চুলগুলি সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন, তারা নিয়েছিলেন, সংরক্ষিত রেখেছিলেন। কিন্তু আজকে 1400 বছর পরে আপনি বলবেন যে না, আমাদের বাংলাদেশে চুল মোবারক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছে। প্রমাণ কি যে এটা নবীর চুল? এই নিয়ে কত ব্যবসা, কারণ অনেক লোক অনেক ব্যবসা করে। আপনার কাছে কোনো সনদ নেই, সুতরাং ওইসবের পিছনে পড়বেন না। কিন্তু যতদিন পর্যন্ত নিশ্চিত জানা ছিল, সাহাবায়ে কেরামদের আমল পর্যন্ত জানা গেছে, তাবেঈনদের আমলে কোনো হাদিস পাওয়া যায় না যে কোন তাবেঈর কাছে চুলগুলি গেল উম্মে সুলাইমের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড় থেকে বরকত হাসিল করা, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক দেহকে ছুঁয়েছে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটা খুলে কাফনে দেওয়ার জন্য দিয়েছিলেন। হাদিস জানা আছে? এমনি এমনি দেবেন? নিশ্চয়, তাতে আশা করলেন যদি বরকত হয়। কিন্তু মুনাফিক এই বরকত থেকে কোনো ফায়দা হবে না মুনাফিকের। তারপরেও তার ছেলে আব্দুল্লাহ, তার নাম ছিল এই মুনাফিক ইবনে উবাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ ছিল, ও আবার খাঁটি মুসলিম। তার ছেলের অন্তরটাকে জয় করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, হ্যাঁ, যাতে করে তার মনে কষ্ট না হয় যে রাসূলুল্লাহ আমার বাপের কত হিতাকাঙ্ক্ষী ছিলেন, যদিও দুশ্মন ইসলামের আমার বাপ, তারপরেও জামা খুলে দিয়ে দিয়েছেন কাফন করতে, তাই না? তাহলে এইসব দিয়ে বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো প্রমাণিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওয়া নাহওয়া যালিকা ফি হায়াতিহি ওয়া বি ইকরারিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়
এবং তার স্বীকৃতির ভিত্তিতে, তার অনুমোদনের ভিত্তিতে তিনি যদি সাব্যস্ত করেছেন তাহলে, আর নিষেধ করলে নয়। যেমন কোন একজন লোক হঠাৎ করে দৌড় দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় পড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছিলেন? আরে কি করলে তুমি? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, দেখি ইহুদি নাসারাদের আলেমদেরকে, ওদের ধর্মগুরুদেরকে সিজদা করছে, আর তারপরে ইয়াসজুদু লাকাল বাহাইম, আপনাকে উঠে আপনার সামনে ঝুঁকতে আসে, আমরা কেন সিজদা করবো না? না, যদি কাউকে সিজদা করার অনুমতি দেওয়া হইতো তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে সিজদা করো। সিজদা নিষেধ করলেন না? করলেন না? তাহলে সিজদা করে বরকত হাসিল করবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ছিল না। কিন্তু শরীরের বিভিন্ন অংশ দিয়ে বরকত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখন এই মাসলাও জানতো, কারণ এই রোগগুলি আমাদের দেশে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীর কবরের মাটি কোন সাহাবী নিয়েছেন যে ওর থেকে তাবারক হাসিল করি? হ্যাঁ, নিয়েছেন? নবীর হুজরা শরীফের মাটি নিয়ে যায়, এইসব কাজ করেননি। কিন্তু আমাদের দেশের মানুষরা মাজারের মাটি, হ্যাঁ মদিনার মাটি নিয়ে আসছি, এটা অমুক জায়গার মাটি নিয়ে আসছি, এই মাটিতে শেফা আছে, কবরের মাটি খালি করে দেয়। শিরকি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব জিনিস থেকে বরকতের কথা প্রমাণিত, সেটাও তার জীবদ্দশা পর্যন্ত সীমিত। ইন্তেকালের পরে আর কেউ কবরের কাছে বরকত নেওয়ার জন্য যান। ভালো করে মনে রাখেন, যদি ইন্তেকালের পরে যান আর যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বরকত দেওয়ার ক্ষমতা আছে, তাহলে বড় শিরক হবে। আর যদি মনে করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তখন নিশ্চয় আশেপাশে, তার কবরের আশেপাশে বরকত আছে, কবরের আশেপাশে বরকত আছে নিশ্চয়, আল্লাহ বরকত দেনেওয়ালা কিন্তু আছে, তাহলে এটা হবে বিদআতি আকীদা, বিদআতি বরকত হাসিল করা, যেটা ধীরে ধীরে শিরক পর্যন্ত পৌঁছাবে। এইরকমই কথা দ্বারা, বেশ কিছু কথা, বাণী দ্বারা বরকত হাসিল হইতে পারে। অবিল আকওয়াল, যেমন কোরআনে কারীম, দোয়া, এরকম যে কোনো ভালো কথা দিয়ে বরকত হইতে পারে। হ্যাঁ, সালাম আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বাড়িতে ঢুকলে সালাম বলো আর বিসমিল্লাহ বলো, কি হবে? এখনো বারাকাতান লাকা ওয়া লি আহলি বাইতিকা, তোমার বাড়িতে বরকত হবে, তোমার পরিবার পরিজনে বরকত হবে। তাহলে ওই যে বিসমিল্লাহ বললেন বাড়িতে ঢোকার সময়, আর শয়তান ঢুকতে পারলো না, বরকত হইল। সালাম আলাইকুম সালাম দিলেন বাড়িতে ঢুকতে, গেটে, বাড়িতে বরকত হইল। তাহলে এগুলো কথার বরকত, তাই না? এই বাক্যগুলির বরকত। এইরকমই আপনি ভালো কথা যদি বলেন তো বরকত। আপনার রুমে আপনার কোরআন তেলাওয়াত অথবা ইসলামিক বক্তব্য ছাড়া কোনোদিন গান হয় না, বাজনা হয় না, মিউজিক হয় না, আপনার বাড়িতে বরকত আছে, রহমতের ফেরেশতা আছে, এখানে শয়তান আসতে পারে না, ঠিক না? তাহলে ভালো কথার বরকত আপনার ঘরে, ভালো কথার বরকত আছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ফাইনা খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম বরকত রয়েছে। কোরআনে কারীমের এই জন্য সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগে দম করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিফা, সূরাতুশ শিফা এটা, তাই না? যে কোন আয়াত পড়েন বিশ্বাস করে যে আল্লাহ তোমার কাছে আমি রোগ ভালো চাই, যে কোন আয়াত, আমি বেশি কিছু চাই না, এইটাই পড়ে আমি ফুঁক দিলাম আমার শরীরে, আমার ছেলেকে, বরকত আছে। এমনিও শুধু ফুঁক দেওয়ার ক্ষেত্রে বলছি না, কোরআনে কারীম তেলাওয়াত করছে, সকাল বিকাল আপনি তেলাওয়াত করছেন, আপনার জীবনে বরকত আছে, আপনার বাড়িতে যেখানে তেলাওয়াত করছে বরকত আছে, আল্লাহর কালামের বরকত আছে, দুয়ার বরকত আছে। আপনি গাড়িতে চড়ছেন, দোয়া পড়লেন, নতুন একটা জায়গায় নামলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলো হচ্ছে বাক্যের, বাণীর বরকত, কোরআন আয়াতের বরকত অথবা হাদিসের দুয়ার বরকত, এগুলো হচ্ছে বরকত। শব্দেরও বাক্যেরও বরকত আছে। যেমন খারাপ কথা বললে ওর জন্য বরকত নষ্ট হবে, গান বাজনা মিউজিক চলছে বাড়িতে, নাচ চলছে, বরকত নাই সব জায়গায়, শয়তান দখল করে আছে। এইরকমই ছবি ঝুলানো আছে, তাহলে সেখান থেকে রহমতের ফেরেশতা চলে যাচ্ছে, বরকত নষ্ট হচ্ছে। কুকুর পুষছে, বরকত নষ্ট, এমন বরকত নষ্ট হওয়া হচ্ছে যে নেকিও মাইনাস হচ্ছে। হাদিস আছে না যে যদি কেউ যদি বাড়িতে কুকুর পুষে তাহলে কি হবে? নাকাসা মিন হাসানাতিহি, হ্যাঁ, কুল্লু ইয়াউমিন কিরাতুন আও কিরাতান, এক কিরাত বা দুই কিরাত করে নেকি কমতে থাকবে। এই সাধারণ কুকুর পোষা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত ট্রেন কুকুর না হবে। এমনি কুকুর, যে ইহুদি খ্রিস্টানরা কুকুরকে ছেলে মেয়ের চাইতে বেশি আদর করে, বাপ মায়ের চাইতে বেশি আদর করে, যে এতে বরকত জীবন নষ্ট হয়ে যায়। দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকা খাবেন না। এই দুনিয়ার চাকচিক্য আল্লাহ হয়তো পরীক্ষা করার জন্য দিয়েছেন, বা তাদের কিছু ভালো গুণ আছে দিয়েছেন, বাড়িয়ে দেওয়ার জন্য দিয়েছেন। অনেক সময় পাপে বাড়ানোর জন্য আল্লাহ পাক মানুষকে দুনিয়ার প্রাচুর্য দেন, সুখ শান্তি দেন, কিন্তু আখেরাত নসিব হয় না, হেদায়েত নসিব হয় না, মানসিক শান্তি নসিব হয় না, পারিবারিক শান্তি নেই। কোথায় পারিবারিক শান্তি? যেখানে
আর তার স্ত্রী ভালো জানছে আমার স্ত্রীর কত যে বয়ফ্রেন্ড আছে, আর স্ত্রীও জানছে আমার স্বামীর কত যে গার্লফ্রেন্ড আছে। এই যে পাশ্চাত্য সভ্যতা, কোথায় শান্তি আছে ওখানে? কোনো শান্তি নেই। কিন্তু একজন মুসলিম আলহামদুলিল্লাহ বিদেশে 2 বছর 3 বছর থাকলেও আপনি জানছেন যে আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম নামাজি, আমার স্ত্রী মুসলিম নামাজি, আর সে পর্দা করে, আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করে। সুতরাং কখনো এই টেনশন নাই যে আমার স্ত্রী কারোর সাথে ভাবসাব হয়ে যেতে পারে, অথবা আপনার স্ত্রী কখনো টেনশন নাই যে ওখানে আবার কি করছে না করছে। আলহামদুলিল্লাহ একে অপরের আস্থা ভরসা আছে, শান্তি আছে না নাই? কত বড় বরকতের জীবন, আপনি শান্তিতে ঘুমাচ্ছেন। কিন্তু যার টেনশন লাগানো থাকবে যে আমার স্ত্রী যে কার কাছে আজকে রাতে আছে, আর ওই স্ত্রী বলছে আমার স্বামী যে আজকে কার কাছে আছে, শান্তি আছে, ঘুম আসবে? সবচেয়ে বড় বরকত মানসিক বরকত, তাই তো নেই তাদের। অবিল আফআল, অথবা কাজকর্ম দিয়ে বরকত, যেমন শাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হও। আপনি শহীদ হলেন আল্লাহর রাস্তায় যদি হন, আল্লাহর দিনকে উঁচা করার জন্য, কালেমাকে উঁচা করার জন্য, তো বরকতের জীবন। এইরকমই ইনফাকুল মাল, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আপনি কর্ম করলেন, আপনি দান খায়রাত করছেন, বরকত। মসজিদ বানিয়েছেন, বরকত। ইসলামিক লাইব্রেরি বানিয়েছেন, বরকত। দাওয়াতের কাজ করছেন, বরকত। দেখেন যারা দাওয়াতের কাজ করেন সত্যি বরকত আছে। আপনি আল্লাহর দিনের কথা পৌঁছাচ্ছেন, বরকত আছে, মানসিক শান্তি আছে। আপনার কাছে যখন সংবাদ আসবে যে আপনি যে ওই 2 রিয়ালে একটা আমাকে সিডি দিয়েছিলেন বা একটা যে মেমোরি দিয়েছিলেন, সেটা ভাই আমি শুনেছি, আলহামদুলিল্লাহ আমিও সঠিক জিনিসটা বুঝতে পারি, শিরক বিদআত ছেড়েছি, আর আরো আমি কয়েক ভাইকে দিয়েছি, আর আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু সাড়া দিয়েছে, আর বলছি সব কথা তো জানতাম না। কত মনটা একটা শান্তি হলো, কত খুশি হলো যে আলহামদুলিল্লাহ আমার 10টা রিয়াল কাজে লেগেছে, তাই না? বরকত। এছাড়া ধন সম্পদের বরকত আসছে, সেগুলো দেখতে পাই না। যে আপনি হয়তো নেক কাজ করছেন, মানুষকে ভালো পথ দেখাচ্ছেন, তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, অন্যায় কাজকে দূর করার চেষ্টা করছেন, সেই জন্য হয়তো আপনার জীবনে, আপনার ছেলে মেয়েদের জীবনে বরকত দিয়েছে। এইরকম বহু বরকত রয়েছে। তাহলে কাজে কর্মে, ভালো কাজে বরকত রয়েছে। আপনি সকালবেলা ফজর নামাজ পড়েছেন আর কাজে বেরিয়েছেন, তো ওর বরকতে হয়তো আপনি মেলা বালা মুসিবত থেকে বেঁচেছেন। কিন্তু অনেক বেদিন বেনামাজি হয়তো বালা মুসিবত তার দিনে এসছে, এই জন্যই যে সে পাপিষ্ঠ হয়ে সকালবেলা বেরিয়েছে, গুনাহগার। এরকম বহু ক্ষেত্রে আপনি দেখবেন, যদি ঈমানি দৃষ্টি থাকে, তাকওয়ার দৃষ্টি থাকে, তো দেখতে পাবেন সুবহানাল্লাহ। জীবনে মাঝে মধ্যে যখনই দেখেছি যে কোন একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেদিন দেখেছি আজকে সকালে জিকির আজকার গুলিতে গাফিলিত হয়েছে, অথবা সন্ধ্যাবেলা আজকে জিকিরগুলো ব্যস্ততায় পড়িনি। নিশ্চয়ই আমি 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 আমার জীবনের কথা বলছি। আমি যেই দিন এরকম কিছু হয়েছে, আমাদের গাড়ি আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, তো যেই দিন একটু কিছু হয়েছে আমি চিন্তা করি যে আজকে এটা ঘটলো কেন? নিশ্চয়ই হয় আমার ত্রুটি আছে, যার কারণে আমার ছেলের দ্বারা এটা ভুল হয়েছে বা এই অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আমার ছেলে নিজে ভুল করেছে। ছেলেকে জিজ্ঞাসা হতো সকালবেলা জিকির আজকার পড়েছিলে তুমি, বা আজকে সন্ধ্যাবেলা জিকির আজকার পড়েছিলে? জবাব নাই। গাড়িতে চেপেছিলে তখন সুবহানাল্লাযী সাখখারানা হাযা পড়েছিলে? বুঝতে পেরেছেন? ভালো করে দেখবেন যে নিশ্চয় কোনখানে ত্রুটি আপনার আমার আছে, যার ফলে আজকে এই বরকতটা নষ্ট হয়েছে। 1000 রিয়ালের খেসারত হয়ে গেল, 500 রিয়াল ক্ষতি হয়ে গেল, বা কিছু হইল, যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন দান খেরাতের বরকত রয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। এইরকমই মানুষের উপকার করেন, উপকার আপনার কর্ম, এতে বরকত আছে। আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ আপনার সাথে অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, যে আপনাকে ভালো স্যালারি দিয়েছেন, সৌদি আরবে রেখেছেন, আল্লাহ পাক ভালো একটা বেতন দিচ্ছেন। দেশে মানুষ টাকাতে বেতন নিচ্ছে, আর আপনি রিয়ালে, একটা রিয়াল পেলে আপনার 20-22 টাকা হয়ে যায়। আপনাকে আল্লাহ অনেক সুখে রেখেছে। বড় বড় শিক্ষিত মানুষ এত টাকা ইনকাম করতে পারেন, আপনি মূর্খ 5 পাস ম্যাট্রিক পাস মানুষ, আপনি এত টাকা ইনকাম করছেন। আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ তোমার ইহসান করেছে, তুমিও গরিব দুঃখী আত্মীয় স্বজন আর দিনের খেদমতে এই টাকা পয়সাগুলি ব্যয় করো, দেখবে যে আল্লাহ পাক তোমার বরকত দেবেন। তাহলে ইহসান করলে, মানুষের উপকার করলে বরকত হয়। কাজের মধ্যে বরকত রয়েছে, ভালো কাজে বলছিলাম। আর কিসে? বেশ কিছু খাদ্য জাতীয় জিনিস রয়েছে, তাতে বরকত রয়েছে। পানীয় রয়েছে, তাতে বরকত রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আসল মধুতে বরকত রয়েছে। কোরআনে কারীমে মধুর কথা বলা হয়েছে। ওয়া রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলান ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউন লিন-নাস। সুবহানাল্লাহ। এই মধুর কথা আর মৌমাছির কথা বলার পরে সূরাতুন নাহলে আল্লাহ বলছেন ফিহি শিফাউন লিন-নাস, এতে কি আছে? মানব জাতির জন্য শিফা রয়েছে। শিফাউল লিল মুসলিমিন, শুধু মুসলিমের শিফা হবে কথা বলা হয়নি।
শুধু ধার্মিক পরেজগার মুত্তাকির শেফা হবে কথা, শেফাউল নাস, মানব সকলের জন্য শেফা রয়েছে। তারপরে হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক বলছে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, যে পেটের অসুখ হয়েছে, পাতলা পায়খানা হচ্ছে, পেটের নাড়ি গড়বড় হয়ে গেছে, বলছে ইসকিহি আসলান, মধু পান করাও। বলছে মধু পান করাইলাম। তারপরে এসে বলছে যে বেশি হয়ে গেছে। না না, তোমার আফ্রিকা, তোমার ভাইয়ের পেটি মিথ্যুক, না ঠিক করে তুমি মধু খাওয়া। মধু খাইলো, কয়েকদিন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বরকত রয়েছে মধুর। জমজম, জমজমের বরকত, জমজম মাও জমজম লেমা শরিব আলাহু, জমজম পানি যে উদ্দেশ্য পান করবেন তাই হাসিল হবে। এগুলি হচ্ছে জায়েজ বরকত। এতটা বললাম, কথা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে এইসব জিনিসে বরকত রয়েছে। এর পরের বরকতগুলি এখন শোনেন। 2 নম্বর বরকত হচ্ছে তাবারক শিরকি, শিরকি তাবারক, মানে এইরকম বরকতের ধ্যান ধারণা যদি রাখেন বা ওগুলি যদি করেন তাহলে শিরক হয়ে যাবে আপনার দ্বারা। বলছে শিরকি তাবারক কেমন? মায়া তাকাদু আহলুল জাহিলিয়া, যেমন জাহিলিয়াতের যুগের মুশরিকরা ভ্রান্ত ধারণা রাখতো, ওয়ায়াজুন্নুনাহু ফি আওসানিহিম, তাদের দেবদেবীতে বিশ্বাস করতো যে তাতে বরকত রয়েছে, মিনাল বারাকা। আর দেবদেবীর কাছে গেলে বা প্রসাদ নিয়ে গেলে, কিছু নজরানা পেশ করলে মনের কামনা বাসনা পূরণ হয়। এই জন্য কথার দ্বারা, কাজ দ্বারা সেসব দেবদেবীর তারা শ্রদ্ধা সম্মান পেশ করত। কবরের কাছে গিয়ে কি বলে, নিরাপত্তা পালন করা। জি হ্যাঁ, কবরের ফুল চড়ানো। রাজনৈতিক নেতাদের কবরে ফুল চড়াচ্ছে বা নীরবতা পালন করছে, এগুলি হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, ইহুদি নাসারাদের অনুকরণ। এগুলো হচ্ছে কাফির ইহুদি নাসারাদের অনুকরণ। তার কাবন না সোনানা মান কানা কাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে জাতি ইহুদি নাসারাদের তোমরা তরিকায় চলবে। কিন্তু যদি ধর্মীয় নেতা, আলেম ওলামা আর পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা, তাদের কবরে ফুল চড়ানো হয়, তাদের কবরের কাছে যদি নিরাপত্তা পালন করা হয়, চোখ বন্ধ করা হয়, তাহলে কি, হ্যাঁ তাহলে কি বলেন? এখানে বেশি মারাত্মক শিরক আছে। কারণ নেতাদেরকে হয়তো ভালোবাসে না, কিন্তু যেহেতু পার্টি করি আর বসে মৃত্যু দিবস, জন্ম দিবস, কোন একটা দিবসে যেতে হবে, কয়েকটা ফুল চড়াইতে হবে, না হলে পার্টি থেকে বের করে দিতে পারে, না হলে আগামীতে হয়তো ইলেকশনে আমাকে নাও দিতে পারে সুযোগ, তাই না? দুনিয়ার গরজে হয়তো গেছে, ওই শ্রদ্ধা এহতেরাম হয়তো নেই নেতার। কিন্তু যারা ধর্মগুরুর কাছে, আলেমের কাছে, কবর কাছে, পীরের কবর কাছে, মাজারে গিয়েছে, তারা তো এই ধারণা যে এখানে পাওয়া যায়। নেতার কাছে কখনো এটা মনে করে যাই না ফুল চড়াইতে, নেতার কবরের কাছে, অথবা নীরবতা পালন করতে, যে এখানে আসলে পাওয়া যায়, এখানে আসলে ওখানে সুযোগ পাওয়া যায়, মানে পার্টিতে সুযোগ পাওয়া যায়। কিন্তু যারা কবর মাজারে যাচ্ছে, পীরের কবরের কাছে যাচ্ছে, পাকা কবরের কাছে যাচ্ছে, তারা মনে করছে কবর থেকে পাওয়া যায়, তাই না? এখান থেকে ফয়েজ আসে, এখান থেকে বরকত আসে, এখান থেকে অন্তর আলোকিত হয়, এখান থেকে মনের কামনা বাসনা পূরণ হয়। বড় শিরক। তাহলে এগুলি হচ্ছে শিরকি তাবাররুক, বরকত হাসিল করা। বলছে ওয়াহু আইনু মা ইয়াকসুদুল মুশরিকুনা মিনাল মুনতাসিবিনা লিল ইসলাম। আজকাল জাতিতে মুসলিম কিন্তু ওই রকমের শিরকি আকীদা রাখে, একই রকমের কাজ করছে যা জাহিলিয়াতের যুগের আরব মুশরিকরা দেবদেবীর কাছ থেকে তাবাররুকের খেয়াল রাখতো। সুতরাং তারা যায় ওইসব নেক লোকদের কবর কাছে, আর ওইসব যেসব জায়গায় পবিত্র স্থান, পবিত্র ভূমি মনে করে সেসব জায়গায় যায়। আর ফাত্তাবা সোনা মুশরিকির, মুশরিকদের আদর্শের অনুসরণ করে। এই শিরকি তাবাররুককে আবার 2 ভাগে ভাগ করতে পারেন। প্রথমখানে আমি সংক্ষেপে বলেছি, একটা হচ্ছে তাবাররুক শিরকি এতেকাদি, অন্তরের বিশ্বাসের শিরকি তাবাররুক। বিশ্বাসের শিরকি তাবাররুক কেমন? ওয়া হুয়া আইয়া তাকিদা আন্না যালিকা শাইয়ুতিল বারাকাতি বিযাতিহি, বিশ্বাস যে পীর মাশায়েখ ওলি আউলিয়ার কবর মাজারে নূর আছে, ফয়েজ আছে, বরকত আছে, ওখান থেকে পাওয়া যায়, এই বিশ্বাস রাখে। এতটা শুধু বিশ্বাস রাখে, হয়তো যাওয়ার সুযোগ সুবিধা হয়নি কিন্তু বিশ্বাস রাখে। এটা হচ্ছে তাবাররুক শিরকি এতেকাদি, বিশ্বাসের অন্তরের শিরক, অন্তরের শিরক মওজুদ আছে। সারা জীবনটা সৌদি আরবে চাকরি বাকরি করেন, আর ওই রকম সুযোগ সুবিধাও হয়নি, আর কোন সাথী সঙ্গেও পাননি, সেই জন্য শাহজালাল মাজারে যাননি। ওই রকম কোন ভিসা টিসারও ব্যবস্থা হয়নি, সেই জন্য আপনি ভারতে যাননি, আর ওই আজমের শরীফে যাননি। কিন্তু আজমের শরীফ আপনি যেতেন, আজমের শরীফ শরীফই মনে করেন, যেতেন সুযোগ সুবিধা পেলে, বিশ্বাস আছে যে গেলে পাওয়া যায়। তাহলে আপনার এই তাবাররুক হচ্ছে তাবাররুক শিরকি এতেকাদি,
বিশ্বাসের শিরকি তাবারুক। যে এইসব জায়গায় বা এইসব কাজে বরকত রয়েছে। যদিও এই বিশ্বাসের সাথে আমল করার, কর্ম করার সুযোগ সুবিধা হয়নি, মানে এইসব কাজগুলি করার সুযোগ হয়নি। 2 নম্বর বা খোয়া কিসের তাবারুক? শিরকি তাবারুকের দ্বিতীয় হচ্ছে তাবারুক শিরকি আমালি, আমলগত কর্মগত শিরকি তাবারুক। যেমন এমন কিছু কাজ করে যেই কাজগুলি আল্লাহ ছাড়া কারো জন্য করা জায়েজ না। যেমন সেজদা কার জন্য? আল্লাহর জন্য। জবাই কার জন্য? আল্লাহর জন্য। তওয়াফ কার ঘরের? আল্লাহর ঘরের, ঠিক না? দোয়া কার কাছে করবেন? আল্লাহর কাছে। এখন এই 4টা জিনিস নিয়ে একটা করে দেখেন। সেজদা কবরে গিয়ে করে, তওয়াফ কাবা ঘরের নয়, কাবা ঘরে সুযোগ সুবিধা হইলে আসলে হজ উমরা তখন করলো, কিন্তু মাজারে তওয়াফ করে। হ্যাঁ, তারপরে জবাই ওই মাজারে করে, বুঝতে পারছেন? দোয়া ওই বাবার কাছে, বাবা গো আমাকে একটা ছেলে দাও, বাবা গো আমার রোগ ভালো করো। হ্যাঁ, কাবার উপরে সৌদি আরবের সরকার কাবার উপরে প্রাচীন যুগ থেকে চলে আসছে এই সুন্নত, এটা শরীয়ত সম্মত বিষয় যে কাবা ঘরের উপরেই শুধু গোলাপ চড়ানো হবে। গোলাপ চাদর কার উপর চড়ানো হবে? কাবা ঘরের ওপরেই শুধু চড়ানো হবে, মসজিদে হারামের পুরোটার উপরে চড়ানো যাবে না। কাবা ঘর ছাড়া মসজিদে হারামের পুরো বিল্ডিং এ যদি চাদর চড়ানো হয় সেইটা বিদআত হবে। মসজিদের নববীর উপরে যদি চাদর চড়ানো হয়, গোলাপ চড়ানো হবে, সেই জন্য নাই সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে থেকে, প্রাচীন যুগ থেকে চলে আসছে কাবা ঘর গেলাফে ঢাকা, চাদরে ঢাকা, বুঝছেন না? এখন আপনি কবরেও যদি চাদর চড়ান তো কি করলেন? হয় শিরিক করলেন, না হয় বিদআত করলেন। যদি মনে করেন যে কবরে চাদর চড়িয়েছি কারণ এটা মোবারক স্থান সেজন্য চাদর চড়িয়েছি, তাহলে এটা বিদআত করলেন। এখান থেকে কিছু পাওয়া যায় না, তবে চাদর চড়িয়েছি। আর যদি মনে করেন যে চাদর চড়িয়েছি, চাদর চড়ে আমার রুজিতে বরকত হবে, মনের কামনা বাসন পুরো হবে, সেই জন্য বাবার জন্য একটা চাদর নিয়েছি, যেমন চাদর কিনে কিনে দেয় ওখানে, তাহলে শিরিক করলেন আপনি। কারণ ভাবলেন যে এই চাদরের মাধ্যমে আমি কিছু পাবো বাবার কাছ থেকে। তাহলে শিরকি এতেকাদি তাবারুক একটা হলো, আর আরেকটা হচ্ছে শিরকি আমলি কর্মগত তাবারুক হলো। যেমন জবাই করা, ইন্দাল কুবুর, কবর কাছে জবাই করা, কোন গাছের কাছে জবাই করা, কোন পাথরের সামনে জবাই করা, কোন আস্তানায় জবাই করা, হ্যাঁ, কোন খানকায় জবাই করা, বিশেষ কোন জায়গায় জবাই করা। ফাহাযা কুল্লুহু শিরকুন আকবার, এগুলো হচ্ছে সব বড় শিরক। লিমা ফিহি মিন তাসবিয়াতিল মাখলুকাত বিল খালিক, কারণ এতে আপনি মাখলুককে, কবর মাজারকে খালিক আল্লাহর সাথে, স্রষ্টার সাথে সমান করে দিলেন আপনি, কথায়, কাজে বা আমলে। আল্লাতী লা তানবাগি ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য এগুলি করা জায়েজ নয়। মহান আল্লাহ ইরশাদ করে সূরা জিনের আয়াত নম্বর 18, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না। দুটো কথা আল্লাহ এখানে বলেছেন। সেজদা আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর, মানে সেজদা আল্লাহর জন্য হবে। আর আল্লাহর সাথে কাউকে ডেকে না মানে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করিও না, কাউকে ফরিয়াদ করিও না। ইয়া আল্লাহ, ইয়া রব, হ্যাঁ, রব্বানা, আল্লাহুম্মা যেমন বলছেন ওইরকম বলেন। ইয়া গাউসুল আজম বলবেন, মাদাদ, ইয়া খাজা বাবা, সমান করে দিলেন আপনি। মখলুককে, সৃষ্টিকে খালেকের সমান করে দিলেন আপনি, বড় শিরক করলেন। ওয়াকাল আনিন নার আন আহলিন নার, জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করছেন, কালু ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে আর একে অপরের সাথে তর্ক বিতর্ক করে ঝগড়া করবে, তুই তো আমাকে জাহান্নামে নিয়ে এসেছিস। মুরিদ ভক্ত বলবে ওই মুরব্বীকে যে তোমার কারণে তো আমাকে, আপনার কারণে তো আমাকে আসতে হয়েছে, আপনি এইভাবে আমাকে গুমরা করেছেন। হ্যাঁ, ও আলেম মৌলবী যে মাজারে মাজার ওলিয়া ওলিয়া দিতে পারেন, আপনারা তো এই কাজ করেছেন। তোমাদের জবরদস্তি নিয়ে গেছিলাম, জবরদস্তি ধরে নিয়ে গেছিলাম, তোমার টিকিট আমি দিয়েছিলাম না, তুমি আমার টিকিট দিয়ে নিয়ে গেছিলে, মোল্লার টিকিট দিয়ে তো পয়সাওয়ালা নিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এই ঝগড়া করবে, হম ফি আখতাসে মন, ঝগড়া করবে, জাহান্নামে জ্বলবে, ঝগড়া করবে। তাল্লাহ ইন কুন্না লাফি দালালিম মুবিন, আর তখন বুঝতে পারবে এখন আদা খেয়ে স্বাদ পেয়েছে না, আদা খেয়েছিল দুনিয়াতে, শিরিক করেছিল, আর স্বাদ পাচ্ছে জাহান্নামে। তো তখন বলবে আল্লাহর কসম, ইন্না কুন্না লাফি দালালিম মুবিন, আমরা বড়ই গুমরাহিতে ছিলাম, স্পষ্ট ভ্রষ্টতায় ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যে তোমরা হে জিলানী, হে চিস্তি, হে উমুক, হে শাহজালাল, আপনাদেরকে আমরা রব্বুল আলামিনের সমান করে দিয়েছিলাম। আপনাদেরকে রব্বুল আলামিন সমান, আপনাদেরকেও সেজদা করে আসতাম, আর ওই সেজদা করতাম আল্লাহকেও, নামাজ পড়তাম মসজিদে আল্লাহর সেজদা, আর মাজারে ওসব সেজদা করতাম। কাবার উপরেও গেলাফ, কাবার গেলাফ ধরেও
কাঁদতাম, কেঁদেছি হজে গিয়ে, ওমরায় গিয়ে, আর এই গেলাফ, মাজারের গেলাফ ধরো কি কান্না, আমার চোখে দেখা এক মাজারে এক শিক্ষিত, মনে হচ্ছে টাইফাই দেখে তো মনে হচ্ছে কমপক্ষে MA পাস, মাস্টার ডিগ্রি করা লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি যে আছে আল্লাহ, আর গোটা মাথাটা ঢুকিয়ে দিয়ে চাদরের মধ্যে, মাজার মধ্যে, আর কি কান্না, কাঁদছে, চিৎকার করে, সুবহানাল্লাহ। আমার চোখ দেখেছে, আল্লাহ সাক্ষী রয়েছে। ওই লোককে যদি বলা হয় যে মক্কায় এসে তোমাকে কাঁদতে হবে, কাবা ঘরে, মদিনায় কাঁদতে হবে, হয়তো তৌফিক হবে না, কারণ মুশরিকদের ওই তৌফিক হয় না। ওইটা তো তৌহিদ প্রতিষ্ঠাকারীদেরই তৌফিক হয় যে আল্লাহর ঘরে গিয়ে কাঁদতে পারে তারা। 3 নম্বর তাবারক হচ্ছে তাবারুকুল বিদআতি তাবারুক। শিরিক পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু বিদআত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। যদিও চিরকাল হয়তো জাহান্নামে থাকবে না, বড় শিরক পর্যন্ত না পৌঁছিলে। সেটা হচ্ছে আইয়ুফআলা ইনদাল কুবুর ওয়া নাহওয়িহা আফআলান লিল্লাহি তাআলা আও ইয়াতামাসসাহ বিল কাবাতি আও বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়িহা ইয়াতলু মিনহাল বারাকাহ। বলছেন যে কবরের কাছে গিয়ে অথবা এইরকমই কোন আর আস্থানা মোবারক জায়গা মনে করছে, অথচ কোরআন এবং হাদিসে সমর্থিত মোবারক জায়গা নয়, সেসব জায়গায় গিয়ে কি করলো, এমন কাজ করলো যেগুলি আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, যেগুলি আল্লাহর জন্য হয়তো সেগুলো ওখানে করলো না। আল্লাহর জন্য হয়তো যদি ওইগুলো ওদের জন্য করে তাহলে তো বড় শিরক হয়ে যাবে। এখানে বিদআতি তাবারুকের কথা বলা হচ্ছে। বলছে আইয়াফআলা ইনদাল কুবুর, কবরের কাছে গিয়ে, কবরকে সেজদা করলো না, কবর আল্লাহর কাছে চাইলো না, কিন্তু এমন কিছু কাজ করলো যেই কাজগুলি আল্লাহর জন্যই করলো, আল্লাহর জন্য করলো। যেমন এর উদাহরণ শুরুতে একটা দিয়েছে, ওইটা হইতে পারে। সেটা হচ্ছে যে ওই খাসি মুরগ জবাই করলো মাজারের কাছে গিয়ে, আর অনেকে বলে, আমাকে অনেকে বলেছে এইরকম বিদআতপন্থীরা, যে আমরা তো ওই মাজারওয়ালা পীরের উদ্দেশ্যে জবাই করি, আল্লাহর জন্যই করছি। ওখানে গরিব মিসকিনরা, দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকেরা আসছে, ওরসে এসছে, ওদেরকে খাওয়ানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য জবাই করলো। খাওয়াবে কাকে? যারা এসছে এই গুনাহ করতে, শিরক কুফরি করতে এসছে, তাদেরকে খাওয়াবে। নেকির আশায় খাওয়াচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু কোথায় গিয়ে খাওয়াচ্ছে? মাজারে গিয়ে জবাই করছে বা খাওয়াচ্ছে। বুঝতে পারছেন না? তো এইটা হচ্ছে বিদআতি তাবাররুক, যে মাজারে দান করলে বা মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করে খাওয়ালে বেশি নেকি হবে, গ্রামের গরিবকে খাওয়ালে অত নেকি হবে না। সেই জন্য খাসি মুরগের হিড়িক পড়ে যায় ওরসের মেলার সময়। বুঝতে পারছেন? 2 রকম লোক যায় তাহলে ওখানে। কিছু লোক যায় যে আল্লাহর জন্যই করছি, তবে ওখানে গরিব দুঃখীরা আছে, ওখানে কি মোবারক জায়গায় খাওয়াবো, আর তাহলে এটা হলো বিদআতি তাবাররুক। আর যদি মনে করে যে না, এটা ওখানে গিয়ে যদি জবাই তো বাবা বেশি খুশি হবে, আর বাবা খুশি হলে জীবনটা সুখী হবে, আমার ছেলে মেয়েরা সুখী হবে, তাহলে বড় শিরক করলো। শিরকি তাবাররুক হইতে পারে, আর বিদআতি তাবাররুক হইতে পারে। আও ইয়াতামাসসাহ বিল কাবা, অথবা কাবাকে এসে জড়িয়ে ধরে। দেখেন, কাবার চাদর চারিদিক থেকে জড়িয়ে ধরা, এটা বিদআত। কিন্তু কাবার চাদর জড়িয়ে ধরে থাকে যে অনেকে, গেলাফ ধরে যেখানে সেখানে না, মুলতাজাম অর্থাৎ দরজা আর হাজরে আসওয়াদের মাঝখানে এই জায়গায় দোয়া করা শুধু প্রমাণিত রয়েছে, বা সেখানে এসে জড়িয়ে ধরা। বাকি কাবার যেখানে সেখানে হাত দিয়ে আর চুমা দিচ্ছেন, হাজরে আসওয়াদের চুমা দেন, কিন্তু যেখানে সেখানে যদি চুমা দেন, 4 কোনায় চুমা দেন, তাহলে এগুলো বিদআতি তাবাররুক, বরকত হাসিলের জন্য করছেন। এমনকি রুকনে ইয়ামানি তো স্পর্শ করা আছে, কিন্তু চুমা দেওয়া নেই, তাহলে যেটা নেই সেটা যদি করেন তো এটা বিদআতি। আপনি তো বরকতের জন্য করতে চাইছেন, তাহলে এটা বিদআতি তাবাররুক। এটাই যদি বিদআতি তাবাররুক হয়, তো অন্য জায়গায় কি না হইতে পারে? আও বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে বড় একেবারে খুশুখুজুর সাথে, যেমন নামাজে দাঁড়ায় এভাবে দাঁড়িয়েছে সালাম পড়ার জন্য, তারপরে ওখানে এসে মনে করে যে এখানে দাঁড়াইতে পারলে বরকত হাসিল হয়, আল্লাহ বরকত দেন, নবীর বরকত না আল্লাহর বরকত, তাহলে বিদআতি। আর যদি বলে যে এই নবী বরকত দিতে পারেন, নবী নূর আলোকিত করে দিবেন, নূর দান করবেন, তাহলে শিরক হয়ে যাবে। হ্যাঁ জি, ইয়াতলু মিনহাল বারাকা, সেখান থেকে যদি বরকত উদ্দেশ্য, ফাহাযা তাবাররুক ওয়াসিলা ওয়া ওয়াসতা ইলা শিরক, এই তাবাররুক হচ্ছে শিরকের মাধ্যম, শিরক না হলেও শিরকের মাধ্যম। লাম ইয়াজান বিহিল্লাহু তাআলা, আল্লাহ এর অনুমতি দেননি, ফাকানা বেদিয়ান, সুতরাং এই বরকত হচ্ছে বিদআতি বরকত। নাম পরিবর্তন হলে আসল বিষয় পরিবর্তন হয় না, যদি কাজ ওই রকমই থাকে। যেমন এখানে এরা, এই হাদিসটাই রয়েছে, লেখক বলতে চাইছেন যে এরা কি বলেছিল যে আমাদের জাতে আনুয়াত দেন, ওদের যেমন জাতে আনুয়াত আছে। হ্যাঁ, জাতে আনুয়াত, তাই না? শুধু কি করব, অস্ত্রগুলি লটকাবো আর আমরা ওখানে একটু বসবো। নাম দিয়েছিল জাতে আনুয়াত, ওর নাম দেবদেবী দেয়নি, তাই না? আল্লাহ ছাড়া অন্যের পূজা দেয়নি, পূজা নাম দেয়নি, কিন্তু পূজাই ধরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বলেছেন আল্লাহু আকবার, কি করলে তোমরা, কি কথা বললে তোমরা?
তাহলে নাম চেঞ্জ হইলে আসল বিষয় চেঞ্জ হয় না। এর একটা সহজ উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। মদকে যদি বলেন যে রুহানি পানীয়, তাহলে কি হুকুম চেঞ্জ হয়ে যাবে, যেন হালাল হয়ে গেল? হ্যাঁ, মদ বোতলে ভরা আছে আর ওর নাম যদি যে সফট ড্রিঙ্ক নাম দিয়ে দিলেন, তাহলে কি হালাল হয়ে যাবে নাকি? না। বা আরো কিছু নাম বিয়ার আর আসলে নেশা আছে, ধর অ্যালকোহল আছে, তাহলে কি জায়েজ হয়ে যাবে? জায়েজ হবে না। হয়তো এখানে যেগুলো আছে এই নামে সেগুলিতে নাই, কিন্তু অনেক দেশে আছে যে নাম এই ধরনের, এমন নাম আছে যে আপনি ভাবেন যে এটাও হয়তো 7-আপের মতো, কোকা কোলার মতো, কিন্তু আসলে ওতে মদ আছে। তো নাম চেঞ্জ হলে শুধুই হয় না। যেমন জেনা ব্যভিচারের ক্ষেত্রে আজকাল বেশ্যাখানা বলছে না, সরকার, বেদিন সরকারগুলো বলছে বেশ্যাখানা বলবে না, এটা তো মানহানি হচ্ছে এদের, আর এদেরকে বেশ্যা বলবে না। বেশ্যা বললে কেস হয়ে যাবে আপনার বিরুদ্ধে। কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে। ওরাও কর্ম করেছে, আপনি বিল্ডিং কনস্ট্রাকশন করেছেন, ওরা দেহ ব্যবসা করছে, যৌনকর্মী। বুঝতে পেরেছেন? কি শয়তানি কথা, কি শয়তানি শিক্ষা, কি শয়তানি ভাষা। তো নাম যৌনকর্মী বলে দিলে কি জেনাটা জায়েজ হয়ে গেল? জেনা বললেন না, বেশ্যা বললেন না, বেশ্যাখানা বললেন না, তাহলে কি হুকুম চেঞ্জ হলো? হুকুম পরিবর্তন। হুকুম আপন জায়গায়, কাজ তো ওইটাই। ঠিক ওই রকমই কবর পূজারীরা যদি বলে কবর পূজা, কি বললো কবর পূজা? আমরা কখন কবর পূজা করি না? আমরা তো অলি হলেও তাজিম করি, সেজদায় তাজিমই করি, ওটা সম্মানের সেজদা করি, ওটা পূজা হইলো? আমরা জবাই করি, গরিব মিসকিনকে খাওয়াবো তাই জবাই করি। নাম যাই কিছু দেন না কেন, কাজ ওইটাই। কাজ শিরক অথবা বিদাতি হচ্ছে। আপনি শিরক বিদাত মনে করে করেন না, কিন্তু কাজটা শিরক বিদাতেরই করছেন। আপনি পূজা মনে করে করেন না, পূজার সাথে খুব অ্যালার্জি আছে, কারণ পূজা হিন্দুরা করে, আপনি কিন্তু কাজ তো ওইগুলি করলেন। আপনি হিন্দুরা যা মূর্তি থেকে আশা করে, আপনিও মাজার থেকে ওইতেও আশা করছেন। আপনি পার্থক্য তো কিছু নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা জাতে আনওয়াত বলেছিল, অথচ বলছেন যে সুবহানাল্লাহ, তোমরা তো ওই মুসা আলাইহিস সালামের জাতি মূর্খ জাতির মতো বললে। ইজাল্লানা ইলাহান, কোথায় এলা, কোথায় জাতে আনওয়াত? ওরা তো এলাহ বলেনি যে আমাদেরকে দেব দেন, দেবী দেন। ওরা জাতে আনওয়াত চেয়েছিল, একটা গাছ চেয়েছিল যে আমরা একটু বরকত হাসিল করবো। কিন্তু দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করতে বলছেন যে তোমরা তো ওদের মতো, ওরা এলাহ চেয়েছিল, কামা লাহুম আলেহা, ওদের অনেক আলেহ আছে, তোমরাও তো তাই চাইলে। সাহাবারা তো এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? আমরা বললাম জাতে আনওয়াত, একটা গাছ চার, আপনি বলেন আল এলাহ, কোথায় এলাহ চেয়েছে? এই কথা তো বলেননি, বুঝছেন না? নাম শুধু সুন্দর হয়ে গেলেই কাম সুন্দর হবে না, কাজটাও সুন্দর হইতে হবে। ওই রকমই আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা যত বেশি কবর মাজার পূজা করে, শিরক বিদআত করে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা নিজেদেরকে সুন্নি বলে, আমরা সুন্নি মুসলিম। আর যদি কেউ কবর মাজার পূজাকে শিরক বলে, পীরের মুরিদ হকে বিদআত বলে, আর তারপরে যদি বলে যে সুফিজম ইসলামের নেই বলে, তো বলে যে ওয়াহাবি। কোরআন এবং হাদিসের কথা বললে ওয়াহাবি হয়ে যায়, আর শিরক বিদআত করলে কি হয়? সুন্নি হয়। নাম তো চমকদার, কি আসলে কি সুন্নি হবে না? কাজ পরিবর্তন হয় না, কাজ দেখতে হবে, কাজের কোয়ালিটিটা কি আছে। আর একটা বিষয় শুধু বাকি আছে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নেক লোক, কোরআন হাদিস মোতাবেক আসলে নেক লোক, যেমন সাহাবীরা চলে গেছেন। আজকের যুগেও কোরআন হাদিসের আলেম ওলামা আছে না, নেই? আচ্ছা, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, কাবা শরীফের ইমাম, আমরা বিশ্বাস করি তারা কোরআন সুন্নাহর অনুসারী ইনশাআল্লাহ, তাই না? শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, হ্যাঁ, সৌদি আরবের বর্তমান বড় মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ আরাফাতের আজকে 30-35 বছর থেকে তিনি খতিব ইমাম। এরা নেক লোক, পরেজগার লোক, কোরআন সুন্নাহর বড় আলেম। এর চেয়ে বড় আলেমরা 3 জন ইন্তেকাল করলেন আমাদের জীবন আমরা পেয়েছি। শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের যুগ পেয়েছি। আর অনেকের সাথে সালাম মুসাফা করেছে, দার্সেও হাজির হয়েছি। তো এরা কোরআন হাদিস, এরা বেদাতি আলেম নয় নিঃসন্দেহে, ঠিক না? কোরআন এবং হাদিসের আলেম। এখন এদের থেকে কিছু বরকত হাসিল করা যাবে? তাবাররুক, এদের জামা কাপড় গুলি আছে, এগুলো থেকে বরকত হাসিল করলাম, হ্যাঁ, অথবা এরা যে জায়গাটাতে বসতেন, দর্শ দিতেন, ওই জায়গাটা বড় ইহতেরাম করলাম, মোবারক জায়গা, এই জায়গাতে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ দর্শ দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে মক্কা গিয়ে দেখছেন যে শেখ সুদাইস যাচ্ছে, আর আসসালামু আলাইকুম
কেমন হয় বলেন দেখি। হ্যাঁ, অথবা ধরেন সৈয়দ সাহেবের মসজিদ আছে, ওখানে আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের এক খাদেম আছে, আল্লাহ পাক ওকে সহি রাস্তায় নিয়ে এসেছে, আমার বক্তব্য যোগাযোগ রাখে, এক ভাই আছে। তো ধরেন সুযোগ পাচ্ছে শেখ সৈয়দের সাথে যখন তখন কথা বলার, পাশে থাকলে সুযোগ সুবিধা পাবেই। ওনার যে মহল্লার মসজিদ, তো ওখানে ধরেন শেখ সৈয়দ সাহেব উজু করছেন, উজু পানিগুলো নিয়ে চলবে? চলবে? বাস্তব বলছি যেটা, যে এটা চলবে না চলবে না, আপনারা এখন বিবেক দিয়ে চিন্তা করেন। দাস তো পুরা শুনলেন, হ্যাঁ? চলতো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর, ওমর, উসমান, আলী আর কোন সাহাবী সাহাবিয়াতের উজু, পানি, থুথু ইত্যাদি থেকে তাবারুক অন্য সাহাবীর, ছোট সাহাবীরা বড় সাহাবীর এইসব থেকে যদি বরকত হাসিল করতেন তাহলে চলতো। যে আমরা ছোট আর আমাদের বড় শেখ সুদাই, শেখ সালেহুল ফৌজান, শেখ আব্দুল্লাহ আলী শেখ, বড় বড় আলেম ওলামা, শুধু তাদের থেকে বরকত হাসিল করব, চলতো। কথা বলছেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু খলিফা, প্রথম খলিফা, সুবহানাল্লাহ, 10 জনের সার্টিফিকেট জান্নাতের দুনিয়াতেই চলছে, দুনিয়াতে জান্নাতি জান্নাতি চলছে, এখনই জান্নাতি আসছে। আবু বকর ওযুর পানি কেউ মাখেনি, থুথু কেউ নেয়নি। আবু বকরের লেবাস পোশাক থেকে বরকত হাসিল করি। আবু বকরের চুলগুলি রাখি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলি রেখেছিলাম, আবু বকরের চুলগুলি থেকে শেফা নেব করেননি। সুতরাং আর কারো শেখ সুদাইসেরও চলবে না, সালেহুল ফৌজানের চলবে না, আমারও চলবে না, আপনারও চলবে না, আমার বাপেরও চলবে না, আপনার বাবারও চলবে না। বুঝছেন না? জি হ্যাঁ, এই ক্ষেত্রে বেশ কিছু আলেমরা ভুল করেছে। তার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ, আল্লাহ মাফ করেন, তার এই ভুলটা হয়েছে যে তিনি বলেছেন যে যারা কোরআন হাদিসের আলেম ওলামা নেক লোক, তাদের থেকে তাদের থুথু, তাদের পানি, তাদের উজু পানি, তাদের চুল ইত্যাদি থেকে বরকত নেওয়া যেতে পারে, কিন্তু এটা একেবারে ভুল, কারণ এর কোনো দলিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আর অন্য উম্মতের লোকের মাঝে তাহলে পার্থক্য থাকলো না, বড় বিষয় এটা। আর রসুলের মাঝে আর রসুলের উম্মত আবু বকর হোক না কেন, অনেক পার্থক্য, ঠিক না? এতে বিশ্বাসী আমরা। কোথায় সুদাইস, কোথায় সালেহুল ফৌজান, আর কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল থেকে বরকত নিতেন সাহাবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি থেকে বরকত নিতেন, সেই জন্য সুদাইসের উজুর পানি থেকে বরকত আর চুল থেকে বরকত দেওয়া শুরু করবো? হ্যাঁ, এইটা চলবে না। তাহলে রসুলের সমান করে দিলাম, বুঝছেন না? সেই জন্য কোরআন এবং হাদিসের আলেমে দ্বীন, ওলি আউলিয়া, পরহেজগার হইলেও বরকত এইরকম নেই। তবে তাদের দর্শ শুনেন, তাদের আলোচনা শুনেন আর উপকৃত হন, এই ধরনের বরকত ঠিক আছে। তাদের এলেম থেকে আপনি নিজের জীবনটাকে বরকতপূর্ণ করেন। তো এই বিষয়টিও এখানে শেখ ভাষ্যকার শেখ আব্দুল্লাহ সাহেব কোসাইয়ের খুব আল্লাহ পাক রব্বুল আলম তার হেফাজত করেন, রিয়াজের একজন বড় আলিম, খুব সুন্দর করে উনি আলোচনা করেছেন। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন সাহাবী থেকে কেউ বরকত হাসিল করেনি, সুতরাং কোন নেক লোক থেকে বরকত হাসিল করা যাবে না, যেটা বিদাতীদের মধ্যে রয়েছে। পীর সাহেব এসছে, কেউ এসে পায়ে চুমা দিচ্ছে বরকত পাওয়ার জন্য, আর উজু করেছে, উজুর পানি নিয়ে টানাটানি করছে, পানিটা খেয়ে রেখেছে, এখন পানিটা নিয়ে কাড়াকাড়ি আমি খাবো বলছে, আমি খাবো। হ্যাঁ, ভাত টাত খেয়ে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিবেন আপনার ছাড়া ভাতগুলো খাবো, আর কি যে বরকত ছেঁড়াছেড়ি শুরু করে দিয়ে যায় না। বরকতের নিয়তে এগুলো করবেন না, না চাইজ না এগুলো। এটা কমের পক্ষে বিদাত, এটা কমের পক্ষে বিদাত, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে শিরকের রাস্তা। ধীরে ধীরে এই লোকগুলি সম্পর্কে মারা গেলে বা জীবিত অবস্থায় শিরক শুরু হইতে পারে। বলছেন যে আত্তাবারুক বে আসারি সালেহিন, নেক লোক, ওলি আউলিয়া বা পরহেজগার আলেম ওলামাদের আসার, যেগুলো সম্পর্কিত লোক, এগুলো থেকে বরকত হাসিল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা মুস্তাদিল্লান বিফি'লি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা যে বরকত হাসিল করে, এটা থেকে দলিল পেশ করা। জান্নান আন্না গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইউজান্নু সালাহু মিসলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যরা নবীর মতো, এই ধারণা হাজা বাতিলুন, এটা ঠিক নাই। এর কারণ তিনটি। নবীর সমান অন্যকে করব না, যতই বড় আলেমে দ্বীন হোক, ইমাম আবু হানিফা হোক, আর শাফি হোক, আর মালিক হোক, আর আহমদ হোক, আর বুখারী হোক, আর ইবনে তাইমিয়া হোক, আর কেউ হোক না কেন, নবীর সমান কেন করব না? প্রথম কথা, আদামুল মুকারা বাইনা মান ইউজান্নু সালাহু বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য আলেম ওলামা পরহেজগার ওলি আউলিয়ার মাঝে অনেক দূরত্ব। হ্যাঁ, অনেক দূরত্ব।
যেটাকে বলতে পারেন যে কোথায় নেতাজি কোথায় পিয়াজির প্রবাদ বলতে পারেন, বুঝতে পেরেছেন? পিয়াজি খাচ্ছেন আর কোথায় নেতাজি। হ্যাঁ, ওই রকমই আরবিতে আছে কোথায় সারা আর কোথায় সরাইয়া। সরাইয়া হচ্ছে ধ্রুবতারা, কোথায় ধ্রুবতারা আর কোথায় সারা মানে মাটি। আমরা যতই বড় আলেম আর ইমাম আর মুহাদ্দিস হয়ে যায় কেন, সারা মাটিতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাইয়া ধ্রুবতারায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা তাবারুক হাসিল করেছেন বলে কোন আলেম ওলামা থেকে শুরু করবেন, পরহেজগার আউলিয়া থেকে শুরু করবেন না, দুটোতে অনেক পার্থক্য রয়েছে, এক করা যাবে না। আর সাহাবীরা তা করেননি। 2 নম্বর যুক্তি হল সালাহ, যদি মেনেই নি। প্রথম কথা, নেক লোক এর সার্টিফিকেট কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক লোক নিশ্চিত, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী। আমি ভালো চরিত্রের অধিকারী, এর সার্টিফিকেট আছে? মত পর্যন্ত আপনাদের কাছে কোনো সার্টিফিকেট নেই। যে কোনো সময় মানুষ গুমরাহ হইতে পারে। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া, আল্লাহ দিনের উপর কায়েম রাখো, কায়েম রাখো, অটল রাখো। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারপর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, লা তুযিগ কুলুবানা, অন্তরকে আল্লাহ ফিরিয়ে দিও না, বাঁকা করে দিও না হেদায়েতের পরে। আল্লাহুম্মা সাররিফিল কুলুব, সাররিফ কুলুবানা আলা তাআতিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহ আমাদেরকে দিনের উপর আমাদের কলবকে অটল রাখো, হ্যাঁ, নেকির উপর আমাদেরকে অটল রাখো। যদি ধরেই নি যে ওরা নেক লোক ছিল, ঠিক আছে, এসব আলেম ওলামা নেক লোক, ফামিন আইনা দলিল আলা জাওয়াজ ইত্তিবারু বিসসালিহ গায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য নেক লোক থেকে বরকত হাসিল করা যাবে, এর বা দলিল কোথায়? ধরে নিলাম যে লোক নেক। আর আসলে আমরা বিশ্বাস করি যে কাবা শরীফের ইমামরা, মসজিদে নববীর ইমামরা নেক লোক, পরেজগার লোক, বড় বড় আলেমরা, শহীদের কোরআন সুন্নাহর আলেম নেক লোক, কিন্তু তাদের থেকে বরকত হাসিল করতে হবে, এটা কোথায় পেলাম? এটাই যদি না পাই তো বাংলাদেশে ভারতের অমুক পীর সাহেব এসছেন, জৌনপুরি সাহেব এসছেন, ভারত থেকে ওই আসাদ মাদানী সাহেব এসছেন, আর অমুক এসেছেন, ওই দেওবন্দের হুজুর এসছেন, ওদের থেকে বরকত হাসিল করে, এটা পেলেন কোথায়? এর দলিল কোথায়? ডালিম গাছ থেকে বরকত হাসিল করতে শিরকি বরকত, ওটা তো এইরকম। আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহু আকবার বলতে কি করলে তোমরা? এটা তো মুসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের মতো কাজ করে দিলে তোমরা। যে ডালিম গাছ যেখানে দর্শন হয়েছিল সেই জায়গায় এখনো বড় বরকত আর তাজিমের সাথে বসা হয়। দেওবন্দে তো দ্বিতীয় যুক্তি হচ্ছে যে যদি ধরে নেন যে লোকটা নেক ছিল, তো এই নেক লোক হইলেও নেক লোক থেকে আপনি বরকত হাসিল করবেন নবী ছাড়া আরো অন্য কোন নেক লোক থেকে, এর দলিল কোরআন হাদিসে নেই। তৃতীয় যুক্তি হচ্ছে যে আন্না সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম লাম ইয়াকুনু ইয়াফআলুনা যালিকা ফি গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন বড় সাহাবীর থেকে এরকম বরকত হাসিল করেননি। লা ফি হায়াতিহি, নবীর জীবদ্দশায় করেননি, ওয়ালা বাদা মামাতে, নবীর ইন্তেকালের পরে করেননি। এখন বড় খলিফা আমাদের খলিফা আবু বকর সিদ্দিক, সুতরাং খলিফা আবু বকর উযু থেকে বরকত নেই, তার চুল থেকে বরকত নেই, তার কাপড় চোপড় থেকে বরকত নেই, তার গায়ে একটু হাত ফিরায়, তার সাথে মুসাফা করে একটু বুকে করি, এটা ওই বেদাতি বরকত। এই যে আমাদের দেশে সালাম মুসাফা করার পরে এই বুকে হাত ফেরা নেই, যে ভালো নেক লোক, পরেজগার লোক, এটা অনেকেই করে। এক লোক এসে আমার সাথে মুসাফা করে, সুবহানাল্লাহ, বুঝি কি করলেন? এটা জায়েজ না, এটা না জায়েজ কাজ। কিন্তু বিদাতি আলেম হইলে কি খুশি, মাশাআল্লাহ, কি খুশি, তাই না? কত আমার তাজিম সম্মান হচ্ছে। কিন্তু জাহান্নামে যেতে হবে ওকে, যদি চুপ থেকে যায় আর এই ভুল করে চলে যায় তাহলে জাহান্নামে যেতে হবে আমাকে। আল্লাহ যেন হেফাজত করেন। বলছেন যে ফালাম ইয়াফআলু শাইআন মিন যালিক, সাহাবারা কেউ এরকম কাজ করেননি মা সিদ্দিক, আবু বকর সিদ্দিকের সাথে, ওয়ালা ওমর, ওমরের সাথে করেনি, ওয়ালা মা আজওয়াজে, নবীর বিবিদের সাথে কেউ করেনি, যে মহিলারা গিয়ে গিয়ে মা আয়েশার কাছ থেকে বরকত হাসিল করি। আরে নবীর বিবি রে, নবীর ঘরের মানুষ, উম্মাহাতুল মুমিনদের মা, বরকত হাসিল করি, কেউ করেননি। আউজুরিয়াতি, বা নবীর সন্তান হাসান হুসেন থেকে বরকত হাসিল করি, আলী থেকে বরকত হাসিল করি, এসব কাজও করেননি। যে আওলাদের রাসূল থেকে বরকত হাসিল করি, ওয়ালাউ কানা খায়রান লাসাবাকুনা ইলাইহি, যদি ভালো কাজ হইতো তাহলে অবশ্যই সাহাবীরা আমাদের আগে করতেন, অনেক অগ্রগামী হতেন, এই ক্ষেত্রে অনেক অ্যাডভান্স হতেন, তারা কখনো পিছিয়ে থাকতেন না। তারা গাফিলতি করেছেন, অবহেলা করেছেন, তাবারুক হাসিল করেন আবু বকর থেকে, উমর থেকে, আশরা মুবাশশারা থেকে, আর মুহাজিরিন আনসার থেকে, আর আমরা খুব বরকত শিখেছি না, কখনো না। ফাউলেমা আন্না যালিক মিন খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর দ্বারা বোঝা গেল যে কোন মানুষ থেকে তাবারুক যদি হাসিল করতে হয় একমাত্র সেটা খাস হচ্ছে কার সাথে?
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও তার জীবদ্দশায়। আর এখন আমাদের জানা নাই যে তার কাপড় কোথায় আছে, জাল কাপড় হয়তো। তার চুল আসলে কি চুল, হ্যাঁ নেই। তার কদম এখানে কি করে, কদমে রসুল চিটাগাঙে কি করে আসলো, হ্যাঁ দাড়ি কোথা থেকে জানলো যে এটা দাড়ি, রাসূলুল্লাহ দাড়ি? অন্য কোনো মানুষের হইতে পারে না? এইসব ব্যবসা চলে না? তাহলে এইসব ধ্যান ধারণা করার ঠিক নয়, আর এইসব বের পিছনে ছোটা ঠিক নাই। আর আমাদের কাজ হচ্ছে যে কোরআন এবং হাদিস মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিন থেকে বরকতের জীবন গড়তে চান, তাহলে পুরোপুরি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের আদর্শ কায়েম করেন, রাসূলের জীবন প্রতিষ্ঠা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এইদিকে একটা বরকতের বিদাতি বরকত নেবেন, আর টাকনার উপর কাপড়টা উঠাইতে পারেন না, অথচ আপনার রাসূল বলছে জাহান্নামে যাবে এই কাপড়টা নিতে। ফজরের নামাজে হাজির হইতে পারেন না, আর হুজুর এসছে সেই জন্য মুসাফিরের বরকত নেবেন আপনি, হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়লে আমার চক্ষু ঠান্ডা হয়, আর আপনার ঘুমাইলে চক্ষু ঠান্ডা হয়। আর বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আর আমি বরকতের জীবন চাই। বরকতের জীবন যার ফজরের নামাজ পড়েন, মানে সাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে থাকবে, সে আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বরকতের জীবন দান করেন, দুনিয়া এবং আখিরাত বরকতপূর্ণ করেন। আল্লাহ পাক আমাদেরকে জায়েজ বরকত গ্রহণ করার তৌফিক দান করেন, শিরকি বিদআতি বরকত থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রওজা কেন বললেন? এটা একটা বেদাতি কথা, যেমন জান্নাতুল বাকি বেদাতি, জান্নাতুল মুআল্লা বেদাতি, নবীর কবরকে রওজা বলা বেদাতি কথা। কবরকে তিন ভাগে ভাগ করা, নবীর কবর, নবীর রওজা, আর পাকা কবরগুলি মাজার। শাহজালালের কবরকে বলে শাহজালালের মাজার, চিশতির খাজা বাবার মাজার কবর নয়, আব্দুল কাদের জিলানীর মাজার, তাও মাজার শরীফ করতে হবে, হ্যাঁ। আর আপনার বাপের কবর, আমার বাপের মাজার বলছেন? আপনার বাপ বেশি হক রাখে আপনার কাছে, না জিলানী চিশতি বেশি হক রাখে? বাবা হক রাখে। তো বাবার মাজার কেন বলেন না? বাবার রওজাটা কেন বলেন না? হ্যাঁ, আমার মায়ের মাজার, মায়ের রওজা কেন বলেন না? আমার মায়ের মাজার শরীফ কেন বলেন না? বিদাতি ভাষা বলে নবীর রওজা, নবী পাকের রওজায়। কারণ বিদাতি আলেমরা যারা সমাজের ওয়াইজ বক্তা, যাদের বক্তব্য শুনে ধোকা খেয়ে গেছে জাতি, আমরা যা কিছু করলাম তাফসীরুল কোরআন মাহফিলে নবী পাকের রওজায় পৌঁছে দাও। কোথায় বলে রওজায় পৌঁছে দাও? আরে রওজা বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর মেম্বারের মধ্যেকার জায়গাটা, মসজিদের অংশকে বলা হয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর নবীর কবরকে কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত হাদিস আছে। আমার একটা আলোচনাতে আমি বেশ 10-20টা হাদিস পেশ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সাহাবীরা কবর বলতেন, মাজারও বলতেন না, আর রওজা বলতেন না। এগুলো সব ইরান আফগানিস্তানের শিক্ষা। ওরা ফার্সি ভাষায় মাজার মাশহাদ বলে, কথা বুঝতে পেরেছেন? আর নবীর কবর রওজা, এগুলো ওই সব ধর্ম, কোরআন এবং হাদিসের ধর্ম না। আর মক্কা মদিনা থেকে এসব যায়নি। জি, একটা আরবিকে ভালো করে বলেন যে রওজাতুন নবী, রওজাতুন নবী, নবীর কবর রওজা, হাসবে আপনাকে নিয়ে। আর না হলে আনতে হবে জাহিল মাতারিফ আল্লাহ কবরুন নবী। এটা সৌদি কোন আরব, সৌদি সাধারণ মানুষ হোক রওজাতুন নবী বলবে না, মাজারুন নবী বলবে না, হ্যাঁ কি বলবে? কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কবর জিয়ারত করলাম, সালাম দিলাম, এই কথা বলে আপনার মতো যুরতু রওজা বলবে না। বুঝতে পেরেছেন?